السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. السلام عليكم. الحمد لله الأمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাসে। ইনশাআল্লাহ আমরা আজকে সূরাতু আল মুদ্দাসসির, আমার খুবই প্রিয় সূরার মধ্যে একটি সূরা। এই সূরাটি ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব এবং আমরা ইনশাআল্লাহ সূরাতুল মুদ্দাসসির এর সাথে সাথে ইনশাআল্লাহ আমরা এই সূরাটি পড়ার সাথে সাথে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এখানকার যে তাফসীর আছে সেটি আমরা বোঝার চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলার এবং কোরআন অনুসারে বোঝার, আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা ইনশাআল্লাহ যেটা বলছি যে আজকে ইনশাআল্লাহ আমরা সূরাতুল আল মুদ্দাসসির, এটি খুবই বিখ্যাত একটি সূরা। সূরাটি নিয়ে আমি প্রথমে দুই একটি বিষয় একটু আলোচনা করে রাখি আপনাদেরকে। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহী আসার শুরুতেই সূরাটি নাযিল হয়। অর্থাৎ এটি সূরাতুল মুজাম্মিল, গতকাল আমরা যে সূরাটি পড়েছি সেই সূরার একটি সমসাময়িক সূরা। তার ঠিক একটু পরে এই সূরাটি নাযিল হয়, সেটি সূরাতুল মুজাম্মিলের একটু পরেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন মানুষকে, বিশেষ করে তার নিকটাত্মীয়দেরকে তিনি যেন দ্বীনের ব্যাপারে দাওয়াত দেন এবং সেই দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, সেই প্রতিবন্ধকতার কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং প্রতিবন্ধকতাটা কি? এবং সেই প্রতিবন্ধকতা কি? তাহলে যে কুরাইশরা যে তার বিরোধিতা করেছে এবং তারা ওয়ালিদ ইবনে মুগীরাকে পাঠিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলার জন্য, সেইটি সেই বিষয়টি কিন্তু আম আ সে এখানে সেই বিষয়টি কিন্তু এখানে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? কথা কি আমার শুনতে পাচ্ছেন কিনা? কোনো প্রবলেম হচ্ছে কথা শুনতে? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি ওকে। আলহামদুলিল্লাহ। না, আমি একটু রুম ব্রেকআউট করব, তো আমি এখানে মেল এবং ফিমেল নাম দিয়ে রুমটা করে দিয়েছি। আপনারা, আমি একটু করছিলাম, আমরা আলোচনা করছিলাম সূরাতুল মুজাম্মিল নিয়ে। সূরাতুল মুজাম্মিল এটি, সরি, সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুজাম্মিলের পরবর্তী সূরা এটি। এটিও মক্কায় নাজিল হয় এবং একেবারে প্রথম দিকে নাজিলকৃত সূরা, যেই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছিলেন যে কিভাবে তিনি দ্বীনের দাওয়াত তিনি প্রদান করবেন। প্রথম দিক দিয়ে মানুষ তার যে বিরোধিতা করেছিল, আহ সেই বিরোধিতার ক্ষেত্রে যেই নেতা ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরার ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন। এবং যারা কোরআনের বিরোধিতা করে সেই সকল ব্যক্তিদের কি অবস্থা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং জাহান্নাম নিয়ে লোকজনের, এবং আপনি জানেন যে এই যে টুইটার যে ব্যক্তি কিনে নিয়েছিল, মাস্ক, কি এলন মাস্ক নাকি নামক এক ভদ্রলোক আমেরিকান, সে টুইটার কিনে নিয়েছে। গতকাল তার একটা টুইট দেখলাম, সেই টুইটে সে বলেছে
জাহান্নামে যদি বিশ্বের বড় বড় বাঘা বাঘা লোকেরা যেতে পারে, তাহলে তো আমিও জাহান্নামে যাবো, সমস্যা কি? অধিকাংশ লোকে জাহান্নামে থাকলে আমারও জাহান্নামে থাকতে কোনো আপত্তি নেই, সেখানে আমি ভালোই থাকবো, সুখী থাকবো। মানে মানুষের উদ্যত, আমাদের দেশের এক কুখ্যাত এক লেখিকা তসলিমা নাসরিন, সে বলছিল যদি শামসুর রহমান, ওই কবির চৌধুরী, অমুকে কতকর, অথবা আহমদ শরীফ, এরকম অনেকের নাম নিয়ে বলছিল, এরাও যদি জাহান্নামে থাকলে তার সাথে আমি জাহান্নামে বসে বসে বাদাম খাবো, গল্প করবো, আমার কোনো আপত্তি নেই, আমি ভালোই থাকবো এখানে। সে আসলে বুঝতে পারে না যে জাহান্নাম এমন একটা জায়গা যেখানে গল্প করা যায় না, যেখানে বাদাম খাওয়া যায় না, যেখানে এমন কোন পরিস্থিতি তার হবে না যে সে সেখানে খুবই সুখে থাকবে। অথচ তাদের মাথায় কিন্তু এটি একেবারেই আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম এক ব্যক্তি ওয়ালিদ ইবনে মুগিরার কথা বলেছে, যে ওয়ালিদ ইবনে মুগিরা তাকে জাহান্নামের কথা বললো, তার একটা রিয়াকশন ছিল জাহান্নাম, সেখানে আমার যে সাঙ্গ আছে, যে দলবল আছে, এদেরকে নিয়ে আমি বের হয়ে আসবো। আল্লাহ তাআলা বলেন যে, কারণ জাহান্নামে আল্লাহ তাআলা বলেন সেখানে আলাইহা 19 19 জন হচ্ছে জাহান্নামের প্রহরী ফেরেশতা। তখন তারা বলল 19 জন মাত্র, আমাদের সন্তান, আমাদের দলবল তো তার চেয়ে অনেক অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানালেন যে জাহান্নামের এই প্রহরী সংখ্যাটা, এইটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করছেন যে তোমরা সত্যিকার অর্থেই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাচ্ছ কিনা। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জাহান্নামের যারা যাবে এবং জান্নাতীদের মধ্যকার একটা কথোপকথন, একটা চমৎকার, ভেরি ইন্টারেস্টিং একটা ইস্যু আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। জাহান্নামে যারা যাবে এবং জান্নাতে যারা যাবে তাদের মধ্যকার কথোপকথনের কথা আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে, তোমরা জাহান্নামে কেন? আমরা তো দুনিয়াতে একসাথে থাকতাম, তো তোমরা কত শান শওকত ক্ষমতা নিয়ে তোমরা ছিলে, তাহলে তোমাদের এই অবস্থা কেন? তখন তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না, আমরা যাকাত দিতাম না, এবং তারা তখন বলবে যে আমরা আসলে বিভিন্ন ধরনের বিতর্কে, কুটতর্কে আমরা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতাম, এর মধ্যে আমাদের মৃত্যু চলে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের জন্য সেই দিন কোন সুপারিশকারী, কোন সুপারিশে কাজে লাগবে না। মানে সুপারিশ তাদের সেদিন কাজে লাগবে না, তাদের কোন সুপারিশ সেদিন গ্রহণই করা হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকল লোকেরা তারা 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 কি করে? তারা এমন ভাবে পালায় যেমনি ভাবে একটি বন্য গাধা কোন সিংহ দেখলে যেমনি ভাবে পালায়। সিংহ তাকে আক্রমণ করবে এবং তাকে ভায়োলেট করবে, এই ভয়ে সে যেমনি ভাবে পালাতে থাকে, ঠিক তেমনি ভাবে এরও কিন্তু এক দিন দেখে, কোরআন দেখে, ইসলাম দেখে এবং আল্লাহর বাণী দেখে তারা এখান থেকে এমনি ভাবে পালায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কিয়ামতের দিন তাদের হাতে তাদের আমলনামাগুলো দেওয়া হবে, এগুলো বিস্তৃত এবং এগুলো খোলা উন্মুক্ত, তারা এটা দেখতে পাবে। এবং সেই দিন এর ভয়ঙ্কর পরিস্থিতিতে যে তারা পড়বে, এইটাও তাদের মধ্যে কোনো ভাবান্তর তৈরি করে না, কারণ তারা আসলে আখিরাতকে মানে না, আখিরাতকে বিশ্বাস করে না, এবং আখিরাতের ভয় তাদের মধ্যে কার্যকর হয় না। এই কারণেই মূলত অবস্থাটি এমন। তাহলে আমরা এই সূরাটি থেকে আমরা তাহলে ৪ টা জিনিস বুঝলাম। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন চাদর দিয়ে নিজকে এভাবে আবৃত করে রাখা, আর এই প্রচেষ্টা থেকে বের হয়ে আসেন। তিনি যেন মানুষকে দাওয়াত দেন, এবং দাওয়াতের জন্য তার প্রিপারেশনের প্রয়োজন হয়, তার ফিজিক্যাল প্রিপারেশন এবং তার স্পিরিচুয়াল প্রিপারেশন। এই দুটো প্রিপারেশনের প্রচন্ড প্রয়োজন। আপনারা যারা দাওয়াতি কাজ করেন আপনাদের জন্য বলছি যে দুটো প্রিপারেশন দরকার, ফিজিক্যাল প্রিপারেশন এবং স্পিরিচুয়াল প্রিপারেশন। ফিজিক্যাল মানে হচ্ছে আপনি ধরুন আপনি শারীরিকভাবে কি থাকবেন, আপনি 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 শারীরিকভাবে থাকবেন পবিত্র, সুস্থ। ঠিক পাশাপাশি আপনি মানসিক, মনস্তাত্ত্বিক এবং স্পিরিচুয়াল, আধ্যাত্মিক দিক থেকে থাকবেন আপনি সুস্থ এবং সকল ধরনের পাপ পঙ্কিলতা মুক্ত। এই কাজটি আপনাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাই বলেছেন। এবং ২ নম্বর বিষয় হচ্ছে কি? ২ নম্বর হচ্ছে আম এখানে আলোচনা করা হয়েছে যে কিয়ামতের বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। কিয়ামতের আগে কিয়ামতের আলোচনা কেন আসলো? এইজন্য আসলো যে এই যে আল্লাহর রাসূলের কাছে যে ওহী আসলো এবং ওহী প্রচার করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে কিছু প্রিপারেশন এর কথা বললেন। এই ওহী যখন তিনি প্রচার করছেন তখন মানুষের মধ্যে একটা প্রভাব তৈরি হয়েছে। এই প্রভাবটা দেখে তখন ওয়ালিদ ইবনে মুগিরাকে পাঠালো কুরাইশরা যে তুমি আমার পক্ষ থেকে, কারণ সে ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি বিদ্বান, বুদ্ধিমান এবং সবার কাছে খুবই গণ্যমান্য একজন ব্যক্তি। তো তাকে বলল যে তুমি যাও আমাদের পক্ষ থেকে
গিয়ে মোহাম্মদকে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন এই সকল দিন প্রচার না করেন, তিনি বরং আর তিনি কি চান আমাদের কাছে, তাকে প্রয়োজনে আমরা রাজত্ব দেব, তাকে প্রয়োজনে আমরা আহ টাকা পয়সা দেব, তাকে প্রয়োজনে আমরা নেতৃত্ব প্রদান করবো, অথবা তাকে প্রয়োজনে সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করাবো, অথবা তাকে সবচেয়ে তার সকল চিকিৎসা আমরা করাবো, এরকম প্রস্তাব নিয়ে কিন্তু রাসূলের কাছে তারা সে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বলে কোরআনের কথা, সে কিন্তু ফিরে আসে এবং বলে যে তোমরা এগুলো মুহাম্মদকে দিয়ে কখনোই করাতে পারবা না, তিনি একটা ভিন্ন কথা তিনি বলছেন। তার বর্ণনা, তার কথাই এখানে ইতিহাসে এখনো রেকর্ড করে রেখেছে যে সে বলেছে ওয়ালিদ ইবনে মুগীরা যে না, কোরআন এটা এমন একটা গ্রন্থ যেটা নিচে এবং উপরে মানে সর্বত্র এটা ফলদায়ক এবং এটার সুমিষ্টতা আছে, এটার একটা প্রভাবক শক্তি আছে। এই সবগুলো কথা কিন্তু সে বলেছে। বলার পরেও তারপরে কুরাইশদের চাপে পড়ে একসময় সে রাসূল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করলো। সে রাসূলুল্লাহ সাল্লামের বিরুদ্ধে একসময় সে কি করলো? মিথ্যাচার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মিথ্যাচারের কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন যে সে কি মিথ্যাচার করেছে, এবং এই মিথ্যাচারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা দ্বিতীয় প্রেক্ষাপট যে কোরআনের বিরোধিতা করার জন্য কুরাইশদের আয়োজন, এবং তারা ওয়ালিদ ইবনে মুগীরাকে পাঠালো। ওয়ালিদ ইবনে মুগীরা মিথ্যাচার করলো। আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগীরাকে শাসালেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এবং তার মতো যারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিক্ষেপের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই ব্যক্তির কথাবার্তা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন জাহান্নামের কথা যখন আলোচনা করা হয়েছে, জাহান্নামে 19 জন প্রহরী জাহান্নামকে প্রহরা দিয়ে রাখছে, তখন এটা নিয়ে তারা হাসাহাসি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই 19 তো আসলে সংখ্যা, এটা তো আসলে সংখ্যা না, এটা একটা পরীক্ষা তোমাদের জন্য, যে তোমরা 19 কে নিয়ে তোমরা আসলে কিভাবে রিঅ্যাক্ট করছো, আল্লাহ তাআলা তাই দেখতে চান। এবং যাদের ঈমান আছে তাদের ঈমান বেড়ে যায়, যাদের ঈমান নাই কাফের মুশরিক মুনাফিক তাদের কি আরো ঈমান কমে যায়। এই কথাগুলো তারপরে কি হচ্ছে? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ আলোচনা করলেন যে জান্নাতি এবং জাহান্নামীদের, এরা তো জাহান্নামে যাবে এবং জাহান্নামে গিয়ে তারা সেখানে তাদের সাথে কথোপকথন হবে। জান্নাতীদেরকে জান্নাতীরা তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামে আসছো? তখন তারা বলবে কি কি কারণে তারা জাহান্নামে গেল, সেই কথাগুলো তারা সেখানে উল্লেখ করবে, এবং জাহান্নামে এই সকল ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো সুযোগ নেই। কারণ কি? কেন তারা জাহান্নামে যাবে? ওই যে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নিয়ে আলোচনা করেছেন যে কোরআন, আপনি মানুষকে কোরআন প্রচার করুন, কোরআনের দাওয়াত দিন। এখানে কিন্তু আবার সেই কথাই আল্লাহ তাআলা বললেন যে আসলে এরা কোরআন থেকে পালায়, এরা ইসলাম থেকে পালায়। অনেক লোক দেখবেন যে তারা কিন্তু কোরআন, আপনি যে গান বাদ্য ইত্যাদি ইত্যাদি লাইফস্টাইল লাইফ হ্যাকস ইত্যাদি যদি বলেন তাহলে এগুলো তারা খুবই উৎগ্রীব, কিন্তু কোরআন আলোচনা যখন আসে তখন আর তাদেরকে আপনি খুঁজে পাবেন না। 2-4 দিন আপনি তাদেরকে যদি কখনো পান, এরপরে আপনি দেখবেন যে আর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সকল এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। আচ্ছা, অনেকক্ষণ যাবত ওয়েটিং এ আছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানালেন যে এই সকল আ ব্যক্তিরা তারা যেমনিভাবে একটি বন্য আ গাধা আ আপনার সিংহ দেখে যেমনিভাবে পালায়, তেমনিভাবে এরা আসলে দিন থেকে তারা পালাচ্ছে। কোরআন থেকে তারা পালাচ্ছে। অথচ এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠিয়েছেন যেন এখান থেকে তারা শিক্ষা গ্রহণ, যে কাল্লা ইন্নাহু তাযকিরা ফামান শাআ যাকারা। এই কোরআন তো আসলে আল্লাহর পক্ষ থেকে তাযকিরা। তাযকিরা মানে হচ্ছে কি? স্মারক, অর্থাৎ থেকে স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। এই হচ্ছে সূরাটি, খুবই বড়, খুবই বিখ্যাত একটি সূরা, এবং আমি আবারও বলছি আমার খুবই প্রিয় সূরার মধ্যে একটি সূরা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল মুজাম্মিল শব্দের অর্থ যা, আল মুদ্দাসসির শব্দের অর্থ তাই। তো এখানে এই মুজাম্মেল, গতকাল যেটা পড়েছেন মুজাম্মেল শব্দের অর্থ যা, মুদ্দাসের অর্থ তা। তার মানে হচ্ছে কম্বল দিয়ে চাদর দিয়ে যে না তার নিজকে র‍্যাপ আপ করে রেখেছে তাকে বলে আল মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম। ওখানে পড়েছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, এখানে হচ্ছে কুম, মানে সেখানে তো রাসূলকে
প্রিপারেশনের কথা আল্লাহ তাআলা বললেন, এবং আমিও আপনাদেরকে গতকালও বলেছি, আজকেও বলি, আপনারা যে কোনো কাজই করতে চান না কেন, যদি সফল হতে চান তাহলে রাতের বেলা ইবাদতের মাধ্যমে, রাতের সালাতের মাধ্যমে প্রিপারেশন নেন, কিয়ামুল লাইলের মাধ্যমে। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে সেই কথা বলেছেন। এখন ওইখানে বলেছেন তিনি যেন দাওয়াতের কাজে প্রিপারেশন নেওয়ার জন্য তিনি যেন রাতে ইবাদত করেন। এখন আল্লাহ তাআলা ভিন্ন কথা বলছেন। তা হচ্ছে যে ইউ আর নাও প্রিপেয়ার্ড। জিন্নাতুন্নেসা আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, জিন্নাতুন্নেসা আপাকে আমি বলছি, জিন্নাতুন্নেসা আপা কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমি অন করে দিছি, আপনি বললেন তো। জিন্নাতুন্নেসা আপা আছেন আপনি? আপনার তো ভিডিও, আপনার তো অডিও দেখাই যায় না। মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, বন্ধ হয় কেন? আমাদের এখান তো বন্ধ হওয়ার কথা না। নেটের অল্প সমস্যা সময় আছে বন্ধ মনে থাকছে, হ্যাঁ, আপনার অল্প নেটের সময় বন্ধ সমস্যা। থাকছে। তাহলে কি নেটওয়ার্কে স্যার কোনো প্রবলেম আমাদেরও বন্ধ হচ্ছে হয়ে কি? যাচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মাঝে মাঝে সমস্যা হয় স্যার, আজকে হচ্ছে না, নেটের সমস্যা হলে হয় না। মাঝে মাঝে শুধু সাউন্ডটা আসে না স্যার, আমরা ঠিক আছে, মাঝে মাঝে সাউন্ডটা মিউট হয়ে যায়। আচ্ছা, এইটা কি তাহলে, এটা কিন্তু আমার এখানে না, তাহলে এখানে আপনাদের ওইখানে, কারণ আমার এখানে নেটওয়ার্ক ইজ ভেরি স্ট্রং। ওইখানে আপনাদের ওইখানে ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। ওই অন্যান্য জায়গায় নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে, আমরা নিরবচ্ছিন্ন শুনতে পাচ্ছি। আমাদের এখানে সমস্যা হলে স্যার শোনা যায় না এরকম মাঝে মাঝে, আমাদের সমস্যা আছে। যাক, এই প্রবলেমগুলো লোকাল প্রবলেম, সেন্ট্রাল এটা হচ্ছে না, কারণ আমি তো কন্টিনিউ শুনতেছি। স্যার আমিও শুনতে পাচ্ছি। জি আমরা খুবই লোকাল ক্লিয়ার প্রবলেম শুনতে পাচ্ছি। আপনারা সলভ করে নেন, নিজেরা অন অফ করেন, Clear। ঠিক হয়ে যাবে। টোটাল ক্লাসের মধ্যে আমাদের কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের, আমি বুঝতে পেরেছি। জি 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 জি, সবাই থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা বলছিলাম, কম, দাঁড়ান, আপনি দাঁড়ান। ফা অতঃপর আনদির, মানুষকে সতর্ক করুন। ইনজার, ইনজার, আনদারা ইউনজির, ওইখান থেকে বাশীরা ওয়া নাযীরা, নাযীর, সতর্ক করুন। ওয়া এবং রব্বা কা, আপনার রবের, রব্বা কা, ফা তবে কাব্বির, তাকবীর পড়ুন। এটা কিন্তু একটা অসাধারণ, আমি আগে আপনাদেরকে এটা একবার বালাগা ফাসায় বলে এসেছিলাম। এই যে ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি যদি উল্টা এখান থেকে পড়েন তাহলে দেখবেন যে একই হবে। এখানে যদি দেখুন র, এখানে রব্বাকা, এখান থেকে যদি আপনি নেন তাহলে কিন্তু রব্বাকা, এই যে উল্টা আসেন রবাকা, এখানে কিন্তু রবাকা, এখানেও কিন্তু রবাকা। আর আবার এখানে দেখেন ফা, এই যে ফা, আবার এখানে দেখেন কাবারা, কাব্বির, কাফ বারা, মানে এইটা হলো অসাধারণ। এরকম এমন কোরআন ছাড়া অন্য কোথাও এরকম পাওয়া মুশকিল। এটা একটা মুআজিজা কোরআনের। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আবার উল্টা পড়লে কিন্তু একেবারে হুবহু একই রকম দেখবেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির। এটা ইংরেজিতেও এরকম কিছু পাওয়া যায়। যখন আপনি উল্টে পড়বেন তাহলে দেখবেন আপনি কি একই রকম আসছে। ওকে, তো এখানেও ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা, তাহলে কি আপনার রবের আপনি ফাকাব্বির, তাহলে তাকবীর করুন। আপনার রবের আপনি তাকবীর, অর্থাৎ তার মহত্ব বর্ণনা করুন। ওয়া সিয়াবাকা, সিয়া মানে হলো জামা কাপড়, সাওবুন, সাওবুন মানে হলো জামা, কা আপনার জামা কাপড়কে তাহলে কি করুন, ফা তবে তাহহির, পবিত্র করুন। আপনার জামা কাপড়কে পবিত্র করুন। ওয়া এবং আর রুজসা, আর রুজসা মানে হলো মূর্তি পূজা, আর রুজসা মূর্তি পূজা, ফা তবে উহজুর, এই যে হাজারা, হিজরত, গতকাল আমরা পড়েছি, ওয়াহাজুরহুম হাজরান জামিলা, পরিত্যাগ করা। তাহলে ওয়ার রুজসা এবং মূর্তি পূজা, মূর্তিগুলোকে ফাহাজুর, আপনি পরিত্যাগ করুন। ওয়া এবং লা তামনুন, মান্না, মান্নান, মান্নান মানে হলো দানশীল, আল্লাহর গুণবাচক নাম। এখান থেকে মান্না ওয়া সালওয়া, আল্লাহ যে দিয়েছেন মান্না, এখান থেকেই আমরা এই তামনুন শব্দটি দেখতে পাই। লা তামনুন, আপনি কোনো অনুগ্রহ করবেন না কারো প্রতি। যে কি করবেন, তাস্তাকবির, তাস্তাকসির, যে অনুগ্রহ করার পর আপনি সেখান থেকে ওই অনুগ্রহের কারণে আপনি তার কাছ থেকে কি চাবেন, পেয়ে যাবেন।
আপনি কারোর প্রতি অনুগ্রহ করেছেন এবং অনুগ্রহ করার কারণে আপনি তার কাছে একটু তাস্তাকসির কাসুরা ইয়াকসুর একটু বেশি চাচ্ছেন। এটা তো রাসূলের জন্য এটা প্রয়োজন। যেমন ধরুন আপনি কারোর প্রতি কোনো কিছু করেছেন এবং বিনিময়ে আপনি তার কাছ থেকে তার চেয়ে বেশি চান। এটা তো জায়েজ আছে আপনার জন্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এটা করতে দেননি। কারণ রাসূল তিনি তো ইহসান করার জন্য, রহমত শো করার জন্য তিনি এসেছেন। অতএব তিনি যেন এই কাজটি না করেন, এটা আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিলেন। ওয়ালা তামনুন, আর আপনি কারো প্রতি অনুগ্রহ করবেন না যে আপনি তাস্তাকসির তার চেয়ে কাসির বেশি চাবেন। এটা ফ্যামিলি নাম্বার 10। এবং আপনাদেরকে বলবো রাসূলের ক্যারেক্টার চরিত্র যে আপনাদের মধ্যে লালন করতে চান, তাহলে কাউকে ইফ ইউ ডু এনি ফেভার টু এনিওয়ান, ডোন্ট এক্সপেক্ট এনিথিং মোর ফ্রম দেম। চাইবে না। ওয়ালি রব্বিকা, ওয়া আর লি জন্যে, রব্বিকা আপনার রবের জন্যে, ওয়ালি রব্বিকা আর আপনার রবের জন্যে, ফাসবির ফাতাইলে ইসবির ধৈর্য ধারণ করুন, সবর করুন আপনার রবের জন্য, মানে রবের সন্তুষ্টির জন্য সবর করুন। ফাউতপর ইদা যখন, নকিরা এটা একটা নতুন শব্দ, নাকুর পুরোটা নকিরা থেকে নাকুর, যখন ফুৎকার দেওয়া হবে সিংগায়, সিংগায় যখন ফুৎকার দেওয়া হবে, নকিরা ফিন নাকুরি, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, ফাইজা নকিরা ফিন নাকুরি মানে হচ্ছে ফাইজা নুফিখা ফিস সূরি, যে অন্য জায়গায় আপনি অনুফিখা ফিস সূর ফাইজা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, এখানে কিন্তু নকিরা ফিন নাকুরি, নকিরা মানে হলো খোটা, খোঁচা দেয়া, আর নাকুর মানে হলো সিংগা, যেটা যে সিংগায় ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবেন। যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, নকিরা কিন্তু ফেলে মাজহুল, মাদি মাজহুল, ফাযালিকা তাইলে ওই, ইয়াউমা ইদিন ওই দিন হবে কি, ইয়াউমা ইদিন, ইয়াউমা দিন, ইদিন সেই দিন, ওইটা ওই সেই দিন হবে কি, ইয়াউমুন দিবস, আসির কঠোর, ইন্নামা আল উসরি ইউসরা, উসরুন থেকে আসির, সেদিন এটি একটি কঠোর দিন হবে, সেদিন এটি কি হবে, একটি কঠোর দিন হবে। ফাযালিকা ইয়াউমা ইদিন ইয়াউমুন আসির আলাল কাফিরিন, দেখেন ওটা একটা কঠোর দিন। আবার নতুন করে আল্লাহ তাআলা কি বলছেন, আলাল কাফিরিন, কাফেরদের উপর, গায়রু ইয়াসির সহজ নয়, কাফেরদের উপর কি সহজ মানে কঠিন, এমনি বলছেন কঠিন, তারপরে কাফেরদের উপর। প্রেক্ষাপটটা দেখেন, রাসূলকে আল্লাহ বলছেন আপনাকে দাওয়াতি কাজ করার জন্য, আপনি শুয়ে আছেন কেন, উঠেন, আপনি মানুষকে গিয়ে দাওয়াত দেন, তাকে শুইতে দিচ্ছেন, আপনি কেন ইমাজিন ইট। এর আগে সূরাতে বললেন আপনি রাতে ঘুমাবেন, আপনি কি করবেন, আপনি আপনি রাতের বেলা নামাজ আদায় করবেন, এখন বলতে দিনও আপনি ঘুমাইতে পারেন, উঠেন, শুয়ে আছেন কেন, উঠেন, যান, মানুষকে আপনি কি করেন, মানুষকে দিনের কথা বলেন, আপনি আল্লাহ তাকবীর দেন, আপনি জামা কাপড় পরিষ্কার করেন, মূর্তি পূজা পরিত্যাগ করেন, মানুষের কাছে কোনো এক্সট্রা কিছু চাইবেন না, মানুষের জন্য আপনি করেই যান, কেবলমাত্র ধৈর্য ধারণ করেন, মানুষ বিভিন্নভাবে আপনাকে অত্যাচার করবে, বাধা বিপত্তি তৈরি করবে, ডোন্ট লুক এট এনিওয়ান এট এনিথিং, কোন দিকে তাকাবেন না, এই সেই ইত্যাদি বলছেনই। ফাযালিকা ইয়াউমুইযিন, এরপর বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনি একটা মহা প্রলয়ের দিকে আপনি কিন্তু ধাবিত হচ্ছেন, এবং আপনারা মানে এই মহাবিশ্ব ধাবিত হচ্ছে। আর সেটা কি, সেটা হচ্ছে যখন ফুৎকার দেওয়া হবে, কোথায়, যখন ফুৎকার দেওয়া হবে নাকুরের মধ্যে, অর্থাৎ সিংহার মধ্যে, ফাযালিকা ইয়াউমুইযিন ইয়াউমুন আসির, সেটি হবে এমন একটা দিন যেটি প্রচন্ড কঠিন দিন, এবং সেটি কিন্তু কাফেরদের জন্য সহজ কিছু হবে না। জারনি, এবার হচ্ছে জারানি, এটা এটা আপনারা সূরা নূহে পড়ে এসেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, লা তাযার, এর আগে গতকাল আপনি পড়েছেন জারনি, আমাকে ছেড়ে দাও, জারনি লিভ মি, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে। কারণ ওয়ালিদ ইবনে মুগীরা, আমি আবারও প্রেক্ষাপট বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করছেন, তিনি দ্বীনের কোরআন দিয়ে কথা বলছেন, কুরাইশদের মধ্যে কেউ কেউ মুসলমান হয়ে যাচ্ছে, প্রাথমিকভাবে তারা এত বেশি উঠে পড়ে তারা লাগেনি, বরং তারা ওয়ালিদ ইবনে মুগীরাকে পাঠাচ্ছিল রাসূলের কাছে, যান একটু নেগোসিয়েশন করেন, তাকে বললেন তিনি যেন এই সকল কাজ না করেন, তাদের ভাষায় ফিতনা না ছড়ান, ইত্তকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরাকে ফেস
করেছেন, ওয়ালিদ ইবনে মুগীরাকে বলেছেন, দেখেন তো আমি তো কিছু বলি না, আমি কেবল কোরআনের কথা বলি। তো ওয়ালিদ ইবনে মুগীরা কোরআনের কথা শুনে তন্ময় হয়েছিল এবং কুরাইশের কাছে ফিরে এসে বলছে যে মোহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহর কসম উনি যা বলতেছেন এটা কোনো বানোয়াট কথা না, এটা কোনো কবির বক্তব্য না, এটা অসাধারণ, এর মধ্যে আছে শক্তি আছে, এর মধ্যে আছে হলো সুমিষ্টি একটি টোন আছে ইত্যকারে সব বলার পরে তারা ওয়ালিদ ইবনে মুগীরাকে বলে, তোমাকে কি আমরা তার পক্ষে ওকালতি করার জন্য পাঠাইছি? তুমি যদি না পারো তাহলে তুমি যাও, আমরা অন্য লোক পাঠাবো। তখন ওয়ালিদ ইবনে মুগীরা প্রেস্টিজে লেগেছে, কারণ সে তো তাদের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী এবং তাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত, মানুষরা তার কাছে পরামর্শ পেতে যায়। সে চিন্তা করলো প্রেস্টিজ ইস্যু আমার, না ঠিক আছে। তখন সে নিজে পরিকল্পনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু মিথ্যা তৈরি করলো। সেই কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, যারনি ওমান খালাকতু, যার ছেড়ে দিন আমাকে, ওয়ামান এবং তাকে, যাকে খালাকতু আমি সৃষ্টি করেছি ওয়াহিদা একা, ওকে আমি একাকী সৃষ্টি করি। একাকী মানে আল্লাহ একাকী সৃষ্টি করেছেন তা না, মানে তাকে যে সৃষ্টি করা হয়েছে সে সৃষ্টিটা তো একাকী, তাই না? আচ্ছা, ওয়ালিদ ইবনে মুগীরার সাথে এরকম তো না যে ওয়ালিদ ইবনে মুগীরার সাথে তার ভাই বোনকে সৃষ্টি করা হয় সবাইকে একসাথে আপনার মায়ের পেট থেকে। কাফেরদের জন্য বিষয়টি সহজ না, মানে কি কঠিন, এমনি বলছে কঠিন, কাফেরদের জন্য সহজ নয়, ভয়ঙ্কর কঠিন একটা দিন। গায়রু ইয়াসির মানে হলো ওই যে আসির। ওকে, তাহলে কি হলো, আমি তো ওকে সৃষ্টিও করেছি একা, ও দুনিয়া আইসে একা, আমরা বলি না আইলা একা যায় বা একা, এরকম যে একই কারণে ফেরদৌসী বেগম, ফেরদা আপা, একই কারণে মুজাম্মেলটা একটু ভিন্নতা আছে। আমি আগে বলেছিলাম গতকাল যে মুজাম্মেলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা মুজাম্মেল নাজিল, মানে এটা একেবারে প্রথমেই কোরআন সূরা মুজাম্মেল নাজিল হয়ে মানে যখনই ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক নাজিল হয়েছিল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি যেন এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তিনি যেন প্রিপারেশন নেন, সেটা হচ্ছে রাতের বেলা সালাত আদায় করে। এরপরে অলরেডি তিনি মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, পৌঁছে দিতে গিয়ে যে প্রতিরোধের মুখোমুখি হয়েছেন, সেই প্রতিরোধকে কেন্দ্র করে মূলত এই সূরাটি নাজিল হয়েছে। সেটা কি? জারনি ছেড়ে দিন, লিভ মি ওয়ামান খালাকতু, the person whom I have created alone, I have created him alone, he was created alone, meaning that ওই ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে একাকী। আমরা প্রত্যেকে কিন্তু একাকী পৃথিবীতে এসেছি এবং আমরা প্রত্যেকে কিন্তু একাকী আল্লাহর কাছে ফিরে যাব। তাও ওয়াজাআলতু, এবং আমি বানিয়েছি, লাহু তার জন্য, মালান মাল সম্পদ, মামদুদা মদ, মাদ মানে কি লম্বা, তাহলে প্রলম্বিত বিস্তৃত সম্পদ আমি তার জন্য বানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন আয়াতটা কঠিন মনে হচ্ছে আমি জানি না, কোন আয়াতটা কঠিন মনে হচ্ছে বলেন তো, আয়াতটা বলতে হবে কোনটা কঠিন মনে হচ্ছে। স্যার আগে আমরা শেষ করি, আপনি স্যার আগে একদম পুরোপুরি শেষ করার পরে এরপরে বললে ভালো হয়, তো প্রথম শোনার মধ্যে তো সব সহজ হবে না, এটা কারোর হয় না। এক্স্যাক্টলি, একটু ধৈর্য ধরেন, স্যার পড়া শেষ হলে এরপরে আমরা আরো পরে জিজ্ঞাসা করব পড়াশোনার পরে, তাহলে ভালো হয়। থ্যাংক ইউ। যে দারুনি, দার এবং নি, দার মানে ছেড়ে দিন, নি আমাকে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওর বিষয়টা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নাই, লিভ হিম টু মি। আমরা বলি না ওর বিষয়টা লেট মি ট্যাকল হিম, লেট মি হ্যান্ডেল হিম, ওকে লেট মি সি দ্য ইস্যু, আমাকে দেখতে দেন, আমি দেখতেছি, আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন যে ওকে লিভ হিম, লেট মি হ্যান্ডেল হিম, কারণ ওরে আমি বানাইছি একা, ও আমার কাছে আসবে একা, ও মারাও যাবে একা, ওর জন্ম হয়েছে একা, ও চলতে হবে একা, আমি ওরে যে ধরবো, আমি ধরার জন্যে ওকে সুযোগ দিচ্ছি, এইরকম একটা থ্রেট টোন। জারনি আমাকে, লিভ মি, ওয়ামান এবং তাকে, যাকে, খালাকতু আমি সৃষ্টি করেছি ওয়াহিদা একা, ও একা। He was born, he was created alone, he was born alone, and he will also die alone, and he will meet me alone, he will go in Jahannam alone, he will face every difficulty in the day of judgment alone. ওয়াজাআলতু, আর আমি কি করেছি, আল্লাহ বলছেন ওয়াজাআলতু আমি বানিয়েছি, লাহু তার জন্য, মালান মামদুদা প্রলম্বিত বিস্তৃত সম্পদ। সেখানে তার ব্যবসা বাণিজ্য আছে, তার তার কি আছে, জায়গা জমিন আছে, তার ফসলের ক্ষেত আছে, তার পশু পাখি আছে, এবং তার রয়েছে কি মানুষ ব্যাপক পরিমাণ। ওয়া বানিনা এবং বানিন, বানিন মানে কি সন্তান সন্ততি, সুহুদা
এমন সন্তান শুধু যারা কি আছে, জীবিত আছে, এমন সন্তান সম্পত্তি যারা কি করছে, জীবিত আছে এবং তারা কি উপস্থিত। শহুদ শব্দের দুটো অর্থ, একটা অর্থ হলো উপস্থিত, শাহিদ, শাহিদের বহুবচন শহুদ, তার মানে তারা সব জায়গায় উপস্থিত হয়। কোথায় কোথায় তারা উপস্থিত হয়, যে এখানে আমি আপনাদের তাফসীরে জালালাইন আপনাদেরকে দেখাচ্ছি। তার কি ছিল, আশারাতা আও আকসার, তার ছিল সন্তান 10-এর উপরে। শুহুদা ইয়াশহাদুন আল মাহফিলা, মাহফিলগুলোতে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে আলোচনা সভা বা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং, বিভিন্ন জায়গায় যে সভা বৈঠক, সবগুলোতেই 10 ছেলেই উপস্থিত হতো। আপনি একবার চিন্তা করেন তো, আপনার 10টা বা 12টা ছেলে আছে এবং সবগুলো আপনি যেখানে যান সেখানে আপনার সাথে গিয়ে একসাথে এক জায়গায় দাঁড়ায়, তাহলে তো অন্য লোকেরা তো এমনি দেখবে, এটা তো ফুটবল টিম, ক্রিকেট টিম, এটা তো নিজেরাই বাপ ছেলেরা মিলে তো ভয় পাবে। ওয়াতাসমাউ ওয়াতুসমাউ শাহাদাতিহিম, এবং তারা এতটা প্রভাবশালী ছিল যে তাদের কথা মানুষকে শুনতেই হতো। এটাই ওয়াবানিনা শুহুদা, এবং তাদের জন্য এমন সন্তান দিলাম যে সন্তানগুলো কি তারা সাক্ষ্য তাদের কবুল করা হয়, গ্রহণ করা হয় এবং তারা জীবিত, প্রত্যক্ষ থাকে সব জায়গায়। ওয়ামাহাত্তু, মাহাদা, মিহাদ শব্দের অনেকবার আপনার পড়ে এসেছেন। আমি বিছিয়ে দিয়েছি, লাহু তার জন্য তামহিদা, বিছানো, পরম ভাবে বিছিয়ে দিয়েছি, মানে তার জীবনটাকে, তার আয়েশ আরামপূর্ণ একটা জীবন তাকে দিয়েছি। এই পৃথিবীটা তার জন্য বিছিয়ে দিয়েছি, মানে পৃথিবীটা যেন গোটাটাই তার অধীনস্থ, তার করতলগত, এবং তার জন্য প্লেন, তার যেমনি মনে চায় সেমনি চলতে পারে। মা হাতু, আল্লাহ বলছেন যে আমি ওয়ালিদ ইবনে মুগিরাকে আমি এত কিছু দিয়েছি, সুম্মা অতঃপর ইয়াতমাউ, সে চরম ভাবে কামনা করে, আন যে আজিদা, আমি যেন আরো বাড়াইয়া দিই তারে, আমি যেন আরো তারে বাড়াইয়া দিই, তার সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি এবং আরাম আয়েশও দিয়েছি। কাল্লা, নো নো নো, ইন্নাহু, নিশ্চয়ই সে, কানা ছিল, লি আয়াতিনা, বা কানা হয়, লি আয়াতিনা, আমার আয়াতগুলোর জন্য, আনিদা, প্রত্যাখ্যানকারী। আনিদ, মুআনিদ, এই শব্দটি নতুন শব্দ, এর মানে হচ্ছে প্রত্যাখ্যানকারী, বিরোধী। সে আমার আয়াতগুলো প্রত্যাখ্যানকারী, আমার আয়াতগুলো বিরোধী। এখানে ইনাদ, ইনাদ আছে, এটা হচ্ছে কুফরুল ইনাদ, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। এর থেকে আনিদ এসছে, আনিদ। সাউরহিকুহু, সা শীঘ্রই, উরহিকুহু আমি তাকে চড়াবো। রাহাকা শব্দের অর্থ হলো মূলত আপনার কোন ডিফিকাল্টিতে, কোন জটিলতায় বা কোন বোঝা কারো উপর দেয়া, রাহাকা। সেখান থেকেই উরহিকু, ফ্যামিলি নাম্বার 4, উরহিকু আমি তাকে এমন বাধ্য করবো কিসে, সউদা, সউদা, সউদার এর অর্থ হচ্ছে যে উঁচু জায়গায় উঠা। সউদা মানে হলো উঠা, সউদা মানে কি উঠা, তাহলে উঁচু জায়গায় উঠা আমি তাকে, উরহিকুহু আই উইল মেক হিম টু ক্লাইম আপন দা লেডার, তাকে উপরের দিকে উঠতে আমি তাকে বাধ্য করব। এখন এই সউদ মানে কি, সউদ শব্দের মূল অর্থ হলো উপরের দিকে উঠা, এবং এটা হলো পাহাড়ে ওঠা, মূলত পাহাড়ে ওঠা। এখন এই পাহাড়ে ওঠা কি, তার মানে হলো যে এই ব্যক্তির জন্য, মানে স্পেশালি ওয়ালিদ ইবনে মুগিরার জন্য জাহান্নামে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করবেন, এবং জাহান্নামে সে কি করতে থাকবে, জাহান্নামে সে একটা পাহাড় থাকবে, ওই পাহাড়ে সে উঠতে থাকবে, জাহান্নামের পাহাড়, আগুনের পাহাড় উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে, এবং উপরে যখন উঠবে তখন ওই পাহাড় থেকে তাকে, আগুনের পাহাড় থেকে তাকে ছুঁড়ে ফেলা হবে। ওই ছুঁড়ে ফেলা পরে সে নিচে পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে, বছর বছর, হাজার হাজার, শত শত বছর জুড়ে পড়তে থাকবে। আপনি একটা কথা চিন্তা করেন, 50 তলা বিল্ডিং থেকে কেউ পড়ে গেছে, বিল্ডিং এর ছাদ থেকে পড়ে যাওয়ার পরে কি, যে ওই বিভিন্ন জায়গায় ধরেন কার্নিশ আছে না, কার্নিশ মানে হচ্ছে যে সানসেট, মানে কি বলে এটাকে, আপনার এই যে বিল্ডিং এর যে কার্নিশ থাকে, তো সেখানে কি পড়লো, প্রথমটাতে বাড়ি খেয়েছে, আরেকটাতে বাড়ি খেয়ে আবার নিচে পড়ছে, আরেকটাতে বাড়ি খেয়ে আবার নিচে পড়ছে, আরেকটাতে বাড়ি খেয়ে আবার নিচে পড়ছে, আরেকটাতে বাড়ি খেয়ে সে বাড়ি খেতে 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 আঘাত খেতে 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 নিচে পড়ছে। এই ব্যক্তির অবস্থা কি, কেমন হতে পারে, এমনি নিচে পড়ছে, আবার প্রত্যেকটাতে আছাড় খেয়ে খেয়ে পড়ছে। এই ওয়ালিদ ইবনে মুগিরার জন্য আল্লাহ তাআলা এইরকম অবস্থা তৈরি করে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাউরহিকুহু, সা শীঘ্রই, উরহিকু আমি তাকে বাধ্য করব, তাকে সউদা, ইয়েতে মাউন্টেন ক্লাইম্বিং, অর্থাৎ 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 কি বলে, পাহাড় আরোহণে। কিসের পাহাড়, জাহান্নামের পাহাড় আরোহণে আমি তাকে বাধ্য করবই। আমি তাকে এই 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 যে যন্ত্রণা, কষ্ট
ইত্যাদির মধ্যে আমি তাকে পতিত করবই। এ হচ্ছে এতটুকু আয়াতের অর্থ। এখন আমি আপনাদেরকে বলবো, একজনকে বলবো যিনি এটার অনুবাদ একবার পড়ে যাবেন ইনশাআল্লাহ। কে পড়বেন? আব্দুর রাজ্জাক খুলনা, আচ্ছা, ফরিদুল ইসলাম, মুস্তাকিম গাজী, রাফিয়া খাতুন, মাশাআল্লাহ। নতুনরা কই? নাজমুল ভুঁইয়া, আসাদুর রহমান, তারপরে কে? জেসমিন। আর কে আছে? বহুত হাত তুলে ফেলেছেন আপনারা। আচ্ছা, আমরা আব্দুর রাজ্জাক খুলনা, আপনি পড়েন। সবার আগে আপনি হাত তুলেই রাখছেন আসসালামু এই আলাইকুম। আয়াতগুলোর অর্থ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ইয়া আইয়ুহা কি ও? তো আমরা জাযাকাল্লাহ খায়ের। এরপরে আমরা যেটা দেখছি তা হলো যে ইন্নাহু, নিশ্চয়ই সে, ফাক্কারা, সে চিন্তা করেছে। ফিকির, আমরা বাংলা বলি যে ফিকির করা, কোন একটা জিনিস নিয়ে ফাক্কারা, ফিকির করা। ইন্নাহু ফাক্কারা, নিশ্চয়ই সে ফিকির করেছে, চিন্তা করেছে, সে ভেবেছে বিষয়টি নিয়ে। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, অতঃপর সে নির্ধারণ করেছে, সে নিজে নিজে একটি সিদ্ধান্ত নিছে। তাকদীর, এটি মূলত কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া, মন স্থির করা, কোনো বিষয়ে ফায়সালা করা। এখান থেকে আমরা বলি আমাদের তকদিরে যা আছে, তকদির মানে হচ্ছে আল্লাহর নির্ধারণে। তার মানে সে কি করেছে? সে চিন্তা করেছে এবং মনে মনে স্থির করেছে, মনে মনে একটা জিনিস সে নির্ধারণ করে নিয়েছে। কি কি করবে? মানে ওয়ালিদ ইবনে মুগীরা, প্রেক্ষাপটটা আবার বলি, রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কুরাইশরা ওয়ালিদ ইবনে মুগীরাকে পাঠালো যেন ওয়ালিদ ইবনে মুগীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মানে রাসূলের কে যেন দিন প্রচার থেকে দূরে রাখে। তো ওয়ালিদ ইবনে মুগীরা গিয়ে তো নিজেই সেখানে সে সেখানে ডিফিটেড। সে ফিরে এসে কুরাইশদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে পজিটিভ বলল, তখন কুরাইশরা তাকে লজ্জা দেওয়া শুরু করলো, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করলো। সেই কারণে সে কুরাইশদের এই কথার মুখে সে এবার চিন্তা করা শুরু করলো যে তাহলে করণীয় কি, নতুন কিছু ভাবা যায় মুহাম্মদের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা যায়। এটাই সে কদ্দার চিন্তা করে। ফাকুতিল, আল্লাহ বলছেন ওর ধ্বংস হোক। কুতিলা, কাতালা ইয়াকতুল, কুতিলাল ইনসানু মা আকফারা। আমি আপনাদেরকে সূরা ৩০ নম্বর পারায় কোন সূরা আছে? কুতিলা ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু فقدر ثم السبيل يسر ثم أماته فأقبر ثم إذا شاء أنشر। সেখানে কিন্তু আমি যে কুতিলা বলেছিলাম, কুতিলা মানে হচ্ছে মে হি বি কিল্ড, মে ডাই। কাইফা, কিভাবে? কাদ্দারা, সেটা চিন্তা করলো। সে কিভাবে এটা চিন্তা করলো? কি কি বলছে সে রাসূলের ব্যাপারে? এই যে ফাকালা ইন হাযা সিহরুন ইল্লা সিহরুন ইউসার, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন। সুম্মা, আবারও বলছি, কুতিলা, ও ধ্বংস হোক। কাইফা, কিভাবে? কাদ্দার, সেই কথা চিন্তা করলো, এটা ভাবলো, এটা নির্ধারণ করলো। সুম্মা, অতঃপর সে নাজারা, ভাবছে, চিন্তা করছে, নজর দেয়া, দৃষ্টি দেয়া, মানে তাকে আপনি কোন দিকে তাকিয়ে আছেন, আসলে আপনি তাকিয়ে নাই, আপনি আসলে ভাবছেন। সুম্মা নাজার, সে বিষয়টার প্রতি গভীর ভাবে তাকালো, দেখলো, ভাবলো। সুম্মা, অতঃপর আবাস, সে কি করলো? ভ্রুকুটি করলো, মানে চোখ টিপা, যেটা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। তাহলে আবাসা মানে হলো কি করা? আবাসা মানে হলো একটু ভ্রুটাকে, মানে এরকম আপনি একেবারে যখন আপনি চিন্তা করতেছেন তখন আপনার ভ্রুকুঞ্চন হয় না? ভ্রুকুঞ্চন সে করেছে। ওয়া বাসা, এবং সে শুধুমাত্র ভ্রুই যে কুঞ্চিত করেছে তাই কিন্তু না, বরং সে তার চেহারাকে কি করেছে? ভ্রুকুঞ্চন, সে তার বাসার মানে হচ্ছে চেহারাকে একটু বিকৃত করা। মানে চেহারাকে ধরেন ভ্রুকুঞ্চন করেছে, তার সাথে তার চেহারার মধ্যে একটা বিকৃতি ভাবে সে চেহারাকে সে কুঞ্চিত করেছে। আপনি ধরেন এরকম, মানে আপনার চেহারার মধ্যে একটা চিন্তা, একটা বিরক্তি অথবা একটা নতুন দুষ্ট পরিকল্পনা করছেন, এমন একটা ভাব কিন্তু একদল লোকের চেহারার মধ্যে ফুটে ওঠে। সে কিন্তু এরকম তার চেহারাকে বিকৃত করেছে। সে কি করেছে? আবাসা, সে কি করেছে? আবাসা, অর্থাৎ সে ভ্রুকুঞ্চন করেছে, অবাসর, এবং তার চেহারাকে সে বিকৃত করেছে। স্যার ওস্তাদ, আমি একটু ক্লাস শেষ করে ফোন দিচ্ছি আপনাকে ইনশাআল্লাহ। আমি তারপরে কি হলো? সুম্মা, অতঃপর আদবারা, সে পিছু হটেছে। আদবারা, এটা আপনারা আগেও পড়ে এসেছেন। ওয়াল্লাইলি ইযা আদবার ওয়াস-সুবহি ইযা আসফার ইন্নাহা লাহিদাল কুবার।
আহ, এই যে এই সে হলো আদবার, ওয়াস্তাকবার, সে পিছনে গেল। ওয়াস্তাকবার, এবং সে কি করে? ইস্তিকবার, তাকাব্বুরি করলো, অহংকার করলো। সে পেছনে হটলো এবং সে অহংকার করলো, ওয়াস্তাকবার। ফাকালা, অতঃপর সে বলল, ইন এবং ইল্লা এর সমন্বয়, ইন এবং ইল্লা এই দুটো মিলে হয় এই ইন এবং ইল্লা, দুটো মিলে আপনারা জানেন যে দুটো মিলে কি হয়? দুটো মিলে হয় আহ আহ যে ছাড়া, ব্যতীত, কেবলই। মানে ইন মানে ছাড়া, ইল্লা মানেও ছাড়া, এই দুটো মিলে কি হয়? কেবলই। ইন হাদা, ইহা সিহরুন, জাদু, ইউসার, যা বর্ণনা করা হচ্ছে। কি করা হচ্ছে? যা অন্যদের কাছ থেকে এনে বর্ণনা করা হচ্ছে, এটি এরকম জাদু ছাড়া কিছু নেই। ইন হাদা ইল্লা, কিছুই নয়, হাদা ইহা, ইল্লা ছাড়া, সেহরুন জাদু, ইউসার যা, ইট ইজ, এটা হলো এটা হলো আপনার ফেলে মাজহুল। তো এখানে কি ইস্যুটা আছে? এটা হলো যে ইউসার মানে হলো আসারা ইউসারু, মানে হলো টু ন্যারেট, টু ন্যারেট বা টু কপি। তাহলে কি করছে? সে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তো জাদু, এই জাদু অন্যদের কাছ থেকে সে নকল করেছে, অর্থাৎ অন্যদের জাদু শিখে এগুলো তোমাদের কাছে সে বর্ণনা করছে। ইউসার, ইউসার, ইন হাদা ইল্লা কাউলুল বাশার, ইন হাদা ইল্লা, ইহা তো কেবলই কাউলুল বাশার, মানুষের কথা। আর এটা মানুষের কথা, এটা আল্লাহর পক্ষ থেকে সে কথাটা ঠিক নয়। মানে ওয়ালিদ ইবনে মুগীরার কথা, সা শীঘ্রই, উসলিহি, আমরা তাকে জ্বালাবো অথবা নিক্ষেপ করব। এই যে উসলি, এটা কিন্তু ফ্যামিলি 4। সায়াসলা নারান, এই শব্দটির অর্থ আমি আগেও বলেছিলাম। সলা এর অর্থ দুটো, একটি অর্থ হচ্ছে আগুনে পোড়ানো, আরেকটি অর্থ হচ্ছে নিক্ষেপ করা, ছুঁড়ে মারা। সা উসলিহি, শীঘ্রই আমি তাকে আগুনে পোড়াবো। কিসে? সাকার, সাকার নামক জাহান্নামের একটা নাম সাকার। ওয়া আর মা আদারা, কিসে জানাবে? কা আপনাকে, মা সাকার, সাকার কি এটা আপনি কিভাবে জানবেন? লা তুবকি ওয়ালা তাজার, সাকার এটা এমন একটা জাহান্নাম, লা তুবকি, তা কোনো কিছুই অবশিষ্ট রাখে না, মানে কি একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় সব। ওয়ালা তাজার, আবার ছেড়েও দেয় না, আবার কি করে না? ছেড়েও আসে না। এই যে তাজার, তাদের কিন্তু ওই যে জারনি ওমান খালাকতু ওয়াহিদা, ওইখান থেকে সেই যে জারনি, এই জারনি থেকে তাজার, ওয়ালা তাজার, তাহলে সে কি? সে এই জাহান্নাম, এটি কি করে না? তো কি একটু বাকিও রাখে না, মানে পড়াইয়া এতটুকু অংশ বাকি আছে, বাকি অংশটা পড়াইছে, ব্যাপারটা এরকম একেবারে পুরো। কিন্তু ওয়ালা তাদার, আবার ওকে ঠিক আছে পড়ে ফেলছে, এখন ছাই হয়ে গেছে, অতএব আর তার খবর, ইট ইজ লেফট ফর এভার, ইট ইজ নাও বার্ন টু অ্যাশ এন্ড নাও ইট ইজ ফিনিশড এন্ড লেফট ওভার। নো, এটা কি হয়? তার পড়াচ্ছে এই জায়গাগুলো সব ছাই হয়ে পড়ে যাচ্ছে, এই জায়গায় পড়ে আসছে, আবার এখানে নতুন করে তৈরি হচ্ছে সবকিছু, এগুলো সব আসছে নতুন করে পিছনে তৈরি হচ্ছে, আবার শেষ, আবার শাস্তি এখান থেকে শুরু, আবার এখান থেকে শাস্তি শুরু। কেন ইমাজিন ইট, ফামা আসবারহুম আলান নার, ফামা আসবারহুম, আল্লাহ নিজেই বলছেন ওরা জাহান্নামের আগুনের ক্ষেত্রে এতটা তারা ধৈর্যশীল, এটি কতটা ধৈর্যশীল তারা। লাওয়াহাতুল লিল বাশার, তাহলে এটা কি? লাওয়াহাতুন, বাশার মানে হলো কিন্তু এই যে মানুষের এই যে চামড়া, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমাদের শরীরের উপরে যে চামড়া, এটাকে বলা হয় বাশার, বাশার বলা হয়। লাওয়াহা মানে হচ্ছে পুড়িয়ে ফেলবে, লিল বাশার মানে মানুষের চামড়াটাকে পুড়িয়ে ফেলবে। একবার চিন্তা করে দেখেন আমাদের সেন্সটা কোথায়, যে আমরা যে আমরা 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 যে এই যে অনুভব করি ত্বক, এই ত্বকটা কোথায় আসলে, সেন্সেশন গুলো কোথায় আছে? এটা হচ্ছে আমাদের যে ত্বকের মধ্যে, চামড়ার মধ্যে কিন্তু এটা, এইটাই পড়াবে। একবার চিন্তা করে দেখেন যে মানুষ যে যখন তারা বার্ন হয়, বার্নে আসলে পড়ে কি? ভিতরে মাংস তো পড়ে না, ভিতরে মাংস কি পড়ে না, পড়ে কি? পড়ে হচ্ছে উপরে চামড়া, আর উপরে চামড়া গুলো পড়লে একবার চিন্তা করে দেখেন তো কি কষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ। আমরা এত কষ্ট, এত শাস্তি আমরা নিতে পারবো না, আমরা খুবই দুর্বল, ইবাদতে আমরা দুর্বল বটে, কিন্তু তোমার ভালোবাসায় আমরা এতটুকু দুর্বল নই, তোমাকে আমরা চরম ভালোবাসি, পরম ভালোবাসি আল্লাহ। আমাদের ইবাদতে ত্রুটি আছে, কিন্তু তুমি
তোমার ভালোবাসার এই এই বারাকাতে তুমি আমাদেরকে উতরিয়ে দিও, আমাকে তুমি বাঁচিয়ে দিও জাহান্নামের এই ভয়ঙ্কর শাস্তি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দিও, আমাদের সকল গুনাহগুলো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের সকল কসুরগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ওভারকাম করার মতো তৌফিক আমাদেরকে দান করো। আমরা দুর্বল, তুমিই তো বলেছো আমাদেরকে তুমি দুর্বল হিসেবে সৃষ্টি করেছো। আমাদের শক্তি কোথায়? আমাদের শক্তি নাই। আমরা তোমার ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করতে পারবো না জানি, ততটুকু আমরা আর ততটুকু সামর্থ্য আমাদের নাই। কিন্তু আমরা তোমার ভালোবাসা চাই, আমরা তোমার রহমত চাই, তোমার করুণা চাই, তোমার সুন্দর গুণবাচক নামগুলো আছে সেগুলোর আশ্রয় আমরা চাই, সেগুলোর মাধ্যমে তোমার আশ্রয় চাই, সেগুলোর মাধ্যমে তোমার করুণা চাই আল্লাহ। তুমি আমাদেরকে করুণা দান করো। লাওয়াহ মানে হলো জ্বালিয়ে পুড়িয়ে দেবে। লাওয়াহা এটা ইসমুল ফাইল আল মুবালাগা। ইসমুল ফাইল আল মুবালাগা মানে হচ্ছে লাইহুন মানে হচ্ছে জ্বালিয়ে দেয় এমন কিছু। লাওয়াহা মানে হচ্ছে চরম ভাবে জ্বালিয়ে দেয়। লিল বাশার, চামড়াগুলো জ্বালিয়ে দিচ্ছে। এবং কোরআনে অন্য জায়গায় আছে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন তাদের এখানকার চামড়া পড়ে যাবে, এই চামড়া পড়ে এখানে আসছে, এই চামড়া আবার নতুন করে এখানে গজাচ্ছে, আবার এখান থেকে পড়ে আসতেছে, আবার গজাচ্ছে, আবার পড়ে আসছে, আবার গজাচ্ছে, আবার পড়ে আসছে, আবার গজাচ্ছে। লাওয়াহাতুল লিল বাশার আলাইহা, সেই জাহান্নামের আলা এবং হা, জাহান্নামের উপরে রয়েছে কি 19। 19 মানে হচ্ছে 19। জাহান্নামকে পাহারা দেবে 19। আলোচনা হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা নিয়ে। ওয়ালিদ ইবনে মুগীরা যখন বলল 19 জন জাহান্নামের প্রহরাদার, আমাদের সাঙ্গপাঙ্গতার চেয়ে বেশি থাকবে, মারামারি করে এখান থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা। ওয়া আর মা জাআলনা, আমরা বানাই নাই, মা এবং ইল্লা কেবলই আমরা বানিয়েছি আসহাবান নারি, জাহান্নামের সাথীদেরকে। জাহান্নামের আসহাব, সাহেব মানে জাহান্নামের যারা মালিক, কারণ আসহাব শব্দটির দুটো অর্থ আছে, তিনটে অর্থ আছে, আমরা আগে পড়ে এসেছি। তো মানে একটু মালিক মানে জাহান্নামের প্রহরাদারদেরকে আমরা কি বানিয়েছি? ইল্লা মালায়েকা, কেবল ফেরেশতাদেরকে বানিয়েছি জাহান্নামের প্রহরাদার, কোনো মানুষ বানাই নাই। ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম, এবং আমরা বানাইনি তাদের সংখ্যাকে ইল্লা ছাড়া, আমরা তাদের সংখ্যাগুলো কি বানিয়েছি? ফিতনাতান, পরীক্ষা স্বরূপ, লিল্লাযিনা তাদের জন্য, আল্লাযিনা যারা কাফারু কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের এই সংখ্যাটাকে আমরা কি বানিয়েছি? আমরা জাহান্নামের সংখ্যাটা তাদের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি। জাহান্নামের সংখ্যাটাকে, জাহান্নামের ফেরেশতাদের সংখ্যাটাকে এই সকল ব্যক্তিদের জন্য আমরা কি বানিয়েছি? পরীক্ষা বানিয়েছি। কেন পরীক্ষা বানিয়েছি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা, তাদের এদের আমরা বানিয়েছি কি? ইল্লা মালাইকা। ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য ফিতনা, পরীক্ষা। ফিতনা মানে পরীক্ষা, কিন্তু আগে বলে এসেছি। লিয়াস্তাইকিনা, লি মানে যেন, ইয়াস্তাইকিনা ইয়াকিন, সুদৃঢ় বিশ্বাস ধারণ করতে পারে আল্লাযিনা তারা যারা, আল্লাযিনা তারা যারা উতু আল কিতাব, যারা কিতাব প্রাপ্ত হয়েছে, তারা যেন দৃঢ় সুদৃঢ় ঈমান অধিকারী হতে পারে। ওয়ায়াজদাদা, এবং যেন ইয়াজদাদ, ইজদিদাদ, জায়েদ, এই যে জাদা ইয়াজিদু, এখানে দালটা অতিরিক্ত, এটা ফ্যামিলি নাম্বার 8। ইয়াজদাদ যেন বাড়ে, আল্লাযিনা তাদের যারা আমানু ঈমান এনেছে, ঈমান তাদের যেন আরো ঈমান বাড়ে। তাহলে একদিকে হচ্ছে যারা কাফের, তার মাধ্যমে এরা কি করবে? কাফেরদের ফিতনা আরো বাড়বে, তারা আরো পরীক্ষায় পড়বে। আর আহলে কিতাব যারা, তারা এবং যারা ঈমানদার, তাদের এর মাধ্যমে কি হবে? তাদের আরো ঈমান বাড়বে। ওয়ালা ইয়ারতাব আল্লাযিনা উতুল কিতাবা, ওয়া এবং লা ইয়ারতাব, রাইব মানে যে লা রাইবা ফিহি, সন্দেহ, যেখানে পোকা এখানে জি 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 প্রফেসর ডক্টর এম ফজলুল কবির, আপনি ঠিকই বলেছেন, জাযাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ ভেরি মাচ। যে আমাদের স্কিনটা আসলে এটাই আমাদের পেইন সেন্সিটিভ, নার্ভস গুলো এখানে অনেক অনেক বেশি, পেইনটা এখানে আসে, এবং এই জন্য আল্লাহ তাআলা কিন্তু তিনি কিন্তু চামড়ার কথা এখানে বলেছেন, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। এখানে এই জন্য সায়েন্স আমাদেরকে কোরআন দিন বুঝতে আর অনেক সাহায্য করে, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালা ইয়ারতাবা, এবং যেন সন্দেহ না করতে পারে তারা, আল্লাযিনা যারা উতুল কিতাব, এই ব্যাপারে স্যার এই উতুল কিতাব আমি আগে বলেছি। এই চামড়ার ব্যাপারটা নিয়ে স্যার আগে একবার কথা বলছিলেন অনেক আগে। জি, উপরে যে চামড়াটা যদি পুড়ে যায়,
উপরে চামড়ার নিচে আরেকটা সেন্সিটিভ অর্গান আছে। তো দুযোগে কি করে, চামড়া পুরোটা প্রথম পোড়ানো হয়, পরে আবার আল্লাহ আবার আবার মানে চামড়া তৈরি করে, হ্যাঁ, আবার পুড়ে যায়, আবার তৈরি করে। এটার ইয়াটা হইলো যে চামড়া যখন পুড়ে যায় তখন সেন্সটা অফ হয়ে যায়, আবার আবার চামড়া তৈরি করে, আবার সেন্সটা গ্রো করে। এই কথাটা বলছিলেন অনেক আগে। জি 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 এবং জাযাকাল্লাহ। এটা সায়েন্স এটা প্রুভ করছে যে সেন্সিটিভ অর্গানটা উপরে চামড়া এবং চামড়ার নিচে একটা লেয়ার আছে, দুইটার মধ্যে সেন্সিটিভ অর্গানটা থাকে। এটা যখন পুড়ে যায় তখন এটা অফ হয়ে যায়। আবার আল্লাহ কি করে, এটা আবার আবার চামড়া দেয় আবার পুড়ে। এটি একটা পানিশমেন্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 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 শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেক, আমাদেরকে রহম করুক আল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। আমরা সে কথাই বলছিলাম যে যারা কিতাব প্রাপ্ত তারা যেন সন্দেহ না করে, ওয়ালা ইয়ারতাব, তাদের মধ্যে যেন কোনো সন্দেহ তৈরি না হয়। ওয়াল মুমিনুন, এবং যারা ঈমান এনেছে তাদের মধ্যে যেন কোনো সন্দেহ তৈরি না হয়, তাদের যেন কোনো রাইব, লা রাইবা, ইয়ারতাব, এটা ফ্যামিলি নাম্বার 8, লা ইয়ারতাব, so that they don't doubt. কারা? আল্লাহ, those who have been given the books, wal mu'min and the believers. ওয়ালিয়াকুল আল্লাযিনা, ওয়া এবং লিয়াকুলা, যেন বলে, লি যেন ইয়াকুলা বলে, আল্লাযিনা তারা যারা, ফি মধ্যে কুলুবিহিম, যাদের অন্তরসমূহের মধ্যে রয়েছে মারাদুন, রোগ, তারা যেন কি বলে, তারা কি বলে, ওয়াল কাফিরুনা, এবং কাফেররাও যেন কি বলে, মাদা মানে কি, কয়দিকারে কি, আরাদা চেয়েছেন, আল্লাহ আল্লাহ, বি দ্বারা হাদা ইহা, মাসালা, এইটাকে উদাহরণ হিসেবে পেশ করে আল্লাহ কি করতে চান। মানে আল্লাহ তাআলা যে বললেন এখানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেন, জাযাকাল্লাহ খায়ের, জি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল কাদের, বারাকাল্লাহ ফিক, আপনি অনেক সুন্দর তথ্য আমাদেরকে দিচ্ছেন। এই বিষয়গুলো, এগুলো আসলে ফিজিক্যাল সায়েন্স অথবা মেডিকেল সায়েন্সের ইস্যু। এটা যদি আমরা জানতে পারি তাহলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন মোর। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল কাফিরুন, এবং কাফেররা, মাদা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ এর মাধ্যমে কি আসলে চান, এই যে এই উদাহরণ দিয়ে, কাযালিকা, এভাবে, ইউদিল্লু, পথভ্রষ্ট করেন আল্লাহ আল্লাহ, মান যাকে ইয়াশাউ তিনি চান, ওয়া ইয়াহদি, এবং হেদায়েত দেন, মান ইয়াশাউ যাকে আল্লাহ চান, যাকে আল্লাহ হেদায়েত দেন। এবং তারপরে কি হচ্ছে, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ওয়া আর মা না, ইয়ালামু জানেন, জুনুদা রাব্বিকা আপনার রবের সৈন্যদের সংখ্যা জানেন না, ইল্লা হুয়া তিনি ছাড়া আর কেউ। ওয়া মা হিয়া, ওয়া আর মা মানে না, হিয়া মানে তা। এই যে জাহান্নামের যে যে এই যে আলোচনা, এই যে ফেরেশতাদের সংখ্যা ইত্যাদি, ইল্লা ছাড়া বইতে যিকরা লিল বাশার, মানুষের জন্য এটি একটা যিকরা, মানুষের জন্য একটা স্মরণ, একটা স্মারক, এটা ছাড়ার কোনো কিছুই না। মানুষ যেন এই জাহান্নামের এই যে অনেকজন ফেরেশতা ইত্তকার এর কথা শুনে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। কাল্লা, নো নো নেভার, ওয়াল কামার, চাঁদের শপথ, ওয়াল্লাইলি, এবং রাতের শপথ, যখন আদবার, এই যে কিছুক্ষণ আগে পড়েছেন, আদবারা, এই যে সুম্মা আদবার মানে হচ্ছে পিছু হটা, এবং রাত যখন পিছু হটে, পেছনে চলে যায়। ও সুবহি, এবং এবং সকাল, সুবহ, ইদা যখন আসফার মানে হলো যখন এটা আলোকিত হয়, আসফার, সাফার, এই জন্য সফর বলে আমরা। সফর মানে হচ্ছে কি স্পষ্ট হওয়া, সফর। এখন কেন এটাকে সফর বলা হয় জানেন? এই জন্য এটাকে সফর বলা হয় কারণ এর মাধ্যমে আমাদের কাছে অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। এটাকে এই জন্য সফর বলে, দেখো তো এখানে এটা কারণ এর মাধ্যমে আমাদের কাছে অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাল্লা ওয়াস সুবহি, এবং সকাল, ইদা যখন আসফার, ভোর যখন তা স্পষ্ট চারিদিকে প্রকাশিত হয়ে ওঠে, আলো চারিদিকে প্রকাশ করে, ইন্নাহা নিশ্চয়ই তা, কোনটা? এই যে সাকার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাকার। এই সাকারটা কি? লা ইহদাল কুবার, লা অবশ্যই, ইহদা একটি, আল কুবার বড় বড় বিপদের একটা। যেই সাকার জাহান্নাম আপনার সব পুড়িয়ে দেবে, চামড়ার উপর মাংসটা পুড়িয়ে দেবে, তার মধ্যে সেন্সিটিভ যে নার্ভ গুলো এগুলো ডেভেলপ করবে, আবার পোড়াইলে তারপরে আরো যন্ত্রণা আরো বাড়ে, আবার উঠে আরো বাড়ে। এই যে আপনাকে একেবারে শেষও করে দেয় না, আবার আপনার কোনো কিছু অবশিষ্ট রাখে না, কি পরিস্থিতি! আল্লাহ তাআলা বলেন এটা বিশাল বড়, আল কুবার কবীর বড়, এর মধ্যে এটি একটি নাযীরা, তার মানে আরো আছে। কেবল এটাই না, আরো আছে নাদিরা, যেমন জাকুম বৃক্ষ আছে, সেখানে গিসলিন আছে, সেখানে গতকাল আমরা যেটা পড়েছি, সেখানে গাসসাক আছে, সেখানে হামিম আছে। এই যে জাহান্নামে যা কিছু আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ সুবহানাহু বললেন লিমান শা আলী জন্যে, মান যে, শা চায়, মিনকুম তোমাদের মধ্যে, আন যে ইয়াতাকাদ্দামা সামনে আগাতে, আও ইয়াতাকারু পিছনে যাক, মানে তার ইবাদতের মাধ্যমে সে সামনে এগিয়ে যাক, যার ইবাদত না করে পিছনে থাকুক, যার যা মনে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে সবকিছু সতর্ক করে দিলেন তোমাদেরকে। কুল্লু প্রত্যেক, নাফসিন ব্যক্তি, বি প্রতি, মা যা কাসাবাত সে অর্জন করেছে। কাসাব এটা কোরআনে বহুবার পড়েছেন। রহিনা, রেহান, রাহিনা এটি একটা নতুন শব্দ হতে পারে, কিন্তু যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে জড়িত তারা জানেন যে রেহান মানে হলো মর্গেজ। তো কুল্লু নাফসিন প্রত্যেক, নাফসুন মানে ব্যক্তি, বি সম্পর্কে মা যা কাসাবাত সে উপার্জন করে, রাহিনা তার ব্যাপারে সে মর্গেজ, মানে তার ব্যাপারে সে দায়িত্বশীল, তার ব্যাপারে সে কি দায়িত্বশীল, রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল। প্রত্যেকে তার আমলের ব্যাপারে, তার আমলের ব্যাপারে সে দায়িত্ব পালন করবে, অন্য কাউকেই এর জন্য দায়িত্ব নেওয়ার সুযোগ হবে না। ইল্লা তবে ছাড়া ব্যতীত আসহাব আল ইয়ামিন, ডান এর মালিকরা। আসহাব আল ইয়ামিন মানে ডান, ডানের মালিকরা মানে জান্নাতীরা। তারা কি কোথায় থাকবে? ফি জান্নাতিন, জান্নাত সমূহে তারা থাকবে। ইয়াতাসাআলুন, তাসাআল ইয়াতাসাআলু, ফ্যামিলি নাম্বার 6। আমরা আপনাদেরকে বলেছিলাম যে ফ্যামিলি নাম্বার 6 এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা পারস্পরিকতা থাকে, মিউচুয়াল একটা এলিমেন্ট এখানে থাকে, যে তারা কি করবে? ইয়াতাসাআলুন, তারা পরস্পর পরস্পরকে তারা সাহায্য করবে। এই যে পরস্পর পরস্পরকে তারা তারা প্রশ্ন করবে। ইয়াতাসাআলুনা, তাসাআলা সুয়াল থেকে, সিন হামজা লাম সুয়াল। তারা পরস্পর পরস্পরকে কি করবে? ইয়াতাসাআলুন, তারা পরস্পর পরস্পরকে তারা প্রশ্ন করবে। ইয়াতাসাআলুন আন সম্পর্কে, আল মুজরিমিন, গতকাল আগে আমরা আল মুজরিমিন শব্দটি যে জারাম, জারাম মানে হলো গুনাহ, পাপ, আল মুজরিম মানে হলো গুনাহগার, পাপী। আল মুজরিমিন আনিল মুজরিমিন, পাপীদের সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞেস করে, এই ভাই, মানে জান্নাতে ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে, এই ফ্রেন্ড, দোস্ত, ওই যে অমুক না আমাদের সাথে উঠতো বসতো, একসাথে আমরা কত আড্ডা দিতাম, কত জায়গায় আমরা ঘুরতাম, আমরা পড়াশোনা করেছি, ও কই? ওরে তো জান্নাতে দেখতেছি না, ওকে খুঁজে পাচ্ছি না কেন? আনিল মুজরিমিন। তখন ওই যে জাহান্নামে দেখা যায়, ওই তো জাহান্নামে, ও কি দিয়ে তারা দেখবে জাহান্নামে? মা সালাকাকুম, তখন তাদেরকে বলবে মা, তারা তাদেরকে জিজ্ঞেস করবে মা কি? সালাকা শব্দটি গতকালও আপনার পরে এসেছে। নাসলুকুহু, নাসলুকুহু, নাসলুকু, এই যে সালাকা পরিচালিত করেছে, কম তোমাদেরকে, ফি মধ্যে, সাকার তোমাদেরকে কিসে জাহান্নামে পরিচালিত করলো? সাকার, সাকারে জাহান্নামে কি তোমাদেরকে পরিচালিত করলো? ক্বালু, তারা বলবে, মানে জাহান্নামে তোমাদেরকে কিসে নিয়ে গেল? তারা তখন বলবে লাম না নাকু, আমরা ছিলাম। আমরা বালাগা ফাসাতে আপনাদের পড়ে এসেছিলাম যে মূলত এটা হলো নাকুনু, কিন্তু তার আগে একটা লাম আসার কারণে কি হয়ে গেছে? এই ওয়াও পড়ে গেছে, নুন পড়ে গেছে, হয়ে গেছে লাম নাকু। আমরা ছিলাম নাকি মিনাল মুসাল্লিন, মি অন্তর্ভুক্ত, আল মুসাল্লিন মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মানে আমরা নামাজ পড়তাম না। ওয়া এবং লাম নাকু, আমরা ছিলাম না এমন যে নুতইমু, আমরা খাদ্য দিতাম, যে তোআম, আল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাদ্য দিতাম না। ওয়া কুন্না, আরো কি করতাম আমরা? কুন্না, আমরা হলাম, ছিলাম, যেরকম নাখুদ, খাউদ, খাউদ মানে ঝগড়া বিবাদ বিতর্ক ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত থাকতাম। কাদের সাথে? মাল খায়েদিন, যারা ঝগড়া বিবাদ কুতর্ক বিতর্ক ইত্যাদি নিয়ে যারা ব্যস্ত থাকতো, আমরা তাদেরকে নিয়ে কি করতাম? আমরা তাদেরকে নিয়ে কুন্না নাখুদ মাল খায়েদিন, যারা মিথ্যা তর্ক বিতর্ক নিয়ে ব্যস্ত হতো, তাদেরকে আমরা নিয়ে আমরা ব্যস্ত থাকতাম। এখন দেখবেন যেমন একদল লোক, তারা কেবল ডিবেট, আল্লাহ আছে নাই, কেন ইসলাম প্র্যাকটিস করবে, এইগুলো তাদের ডিবেটের ইস্যু। অকুন্না নাখুদু মাআল খায়েদিন, অথবা
সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত ছিলাম। আর সন্দেহবাদ থেকে তর্ক বিতর্ক। ওয়াকুন্না এবং নিশ্চয় আমরা নুকাদ্দিবু আমরা মিথ্যা আরোপ করতাম বিয়াউমিদ্দিন, বি মানে প্রতি, ইয়াউমিদ্দিন বিচার দিবসের প্রতি আমরা মিথ্যা আরোপ করতাম, বিচার দিবসের প্রতি, হাত্তা এমনকি আতা না আমাদের কাছে এসেছে, আতা এবং না আল ইয়াকিন। আল ইয়াকিন মানে হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস কি? মৃত্যু। মৃত্যুকে আমরা বলি যে দ্য মোস্ট সার্টেন অ্যান্ড মোস্ট আপনার ট্রুথফুল কমিটমেন্ট, যে এটা রিয়েলিটি, যেটা আসবে, ইউ ক্যান নট ডিনাই অ্যান্ড ইউ ক্যান নট অ্যাভয়েড। সেই জন্য এটাকে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু এখানে বললেন এটা হলো ইয়াকিন। তো এই পৃষ্ঠাটা এবার আপনাদেরকে পড়তে হবে। একজন পড়বেন অবশ্য, নাসরিন সিস্টার, তিনি অলরেডি হাত তুলেছেন, তিনি বলেছেন তিনি পড়বেন। নাসরিন কই? নাসরিন, ওকে ঠিক আছে নাসরিন আপা, শব্দ ধরে ধরে বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাসরিন বলেন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু নিশ্চয় তা, ইন্না নিশ্চয় হু সে, ফাক্কার ফিকির করলো, চিন্তা করলো, ওয়া এবং কদ্দার এবং সে সিদ্ধান্ত নিল, অতঃপর কুতিলা ধ্বংস হোক, খাইফা কিভাবে, কদ্দার সে কিভাবে সিদ্ধান্ত নিল, সুম্মা অতঃপর কুতিলা সে ধ্বংস হোক, খাইফা কিভাবে, কদ্দার সে সিদ্ধান্ত নিল, সুম্মা অতঃপর নাজর সে তাকালো, সুম্মা আবাসা সুম্মা অতঃপর আবাসা বুক কুঞ্চিত করলো, ওয়াবাসার এবং চেহারাকে বিকৃত করলো, সুম্মা অতঃপর আদবারা সে পিছনে ফিরলো, ওয়াস্তাকবার এবং অহংকার করলো, ফাকালা অতঃপর কলা বললো, ইন এবং ইল্লা মিলে এখানে হচ্ছে কে বলি, হাজা ইহা সিহরুন জাদু ইউসার, মানে এটা স্পষ্ট জাদু ছাড়া কিছু নাই। ইন নিশ্চয়, হাজা ইল্লা, ইন এবং ইল্লা মিলে এই কে বলি, হাজা ইহা কাউলান হচ্ছে কথা, বাসির এটা মানুষের কথা, এটা তো কেবল মানুষেরই কথা। সা শীঘ্রই, উসলিহি আমরা নিক্ষেপ করব অথবা জ্বালাবো, সাকরের মধ্যে আমরা তাকে নিক্ষেপ করব। ওয়ামা ওয়া এবং মা তো কি, আদর জানাবে কা আপনাকে, মা সম্পর্কে, মা কি সাকর, এবং সাকর কি সেটা আপনাকে কিসে জানাবে, লা নয়, তবে কি এটা আপনাকে তবক করবে না, ছেড়ে দিবে না, এবং লা তাজর এটা রেখে দিবে না, আবার ছেড়েও দিবে না কোনো কিছু, লাওয়াহাতুল এবং জ্বালিয়ে পুড়িয়ে দিবে, লিল বাসার মানুষের চামড়াকে, আলাইহা আলাই উপরে, হাতা মানে হচ্ছে যে আশার হচ্ছে যে মানে 19 জন ফেরেশতা, আলাইহা আশর, ওয়ামা এবং আমরা, ওয়া এবং মা নয়, জাআল আমরা বানাইনি, আসহাব অধিকারী, অধিকারী বা হচ্ছে পাহারাদার, প্রহরী, নার হচ্ছে জাহান্নামের, ইল্লা ছাড়া, মালাইকাত আমরা মালাইকাদের মানে ফেরেশতা ছাড়া অন্য কিছুই মানে প্রহরী বানাইনি জাহান্নামের, ওয়ামা এবং নাই, জাআলনা আমরা বানাইনি, ইদ্দাতা হুম তাদের, ইল্লা ছাড়া, ফিতনাতুল হচ্ছে পরীক্ষা। স্যার একটু স্ক্রল করতে হবে। ফিতনাতুল লিল্লাযিনা, ফিতনাত অর্থ হচ্ছে পরীক্ষা, লি জন্য, আল্লাযিনা যারা কাফারু কুফরি করে, লি যেন ইয়াস্তাইকিনা তারা কোথায় আছে তো, সুদৃঢ় বিশ্বাসী হয়, ইয়াকিন সুদৃঢ় বিশ্বাসী হয় কারা, যারা উতুল প্রদান করা হয়েছে, কিতাব প্রাপ্ত করা হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, ও এবং ইয়াজদাদা এবং মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদের ঈমানকে বাড়িয়ে দেয়, আর যারা কুফরি করে তাদের কুফরিটাকে এটা বাড়িয়ে দেয়। ওয়া এবং লা নয়, ইয়ার তাবা সন্দেহ, আল্লাযিনা যারা উতুল কিতাবা, উতু মানে প্রদান করেছে, আল কিতাবা মানে কিতাব, ওয়াল মুমিনুন মুমিনদের জন্য।
ওয়া এবং লি যেন ইয়াকুলা, তারপরে আল্লাযিনা যারা ফি মধ্যে কুলুবিহিম তাদের অন্তরে রয়েছে মারাদুন মানে হচ্ছে অসুস্থতা ব্যাধি, ওয়াল কাফিরিনা এবং কাফেররা মাযা কি আরদা আচ্ছা ইচ্ছা করেন আল্লাহু আল্লাহ বি ধারা হাজা এই মাসালা এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কি প্রমাণ করতে চাচ্ছেন, কি উপমা দৃষ্টান্ত করতে চাচ্ছেন। কা অথবা এইভাবে জালিকা এইভাবে কাজালিকা এইভাবে ইউদিল্লু আল্লাহ পথভ্রষ্ট করেন, ইউদিল্লু পথভ্রষ্ট করেন আল্লাহু আল্লাহ মান যাকে ইয়াশা ও তিনি চান, ও এবং ইয়াহদি এবং তিনি হেদায়েত দান করেন মান যাকে ইয়াশা ও তিনি চান, ওয়ামা এবং নয় ইয়া আলামু জানে না জুনুদান অথচ সৈন্য রব্বিকা আপনার রবের ইল্লা ছাড়া হুয়া তা তিনি, ওয়ামা হিয়া ইল্লা যিকর হুয়া তা হুয়া তিনি, ও এবং মা এটি হিয়া এটি ইল্লা নয় ছাড়া, যিকর হচ্ছে যে উপদেশ স্মরণ, লি জন্য বাসার মানুষের জন্য, কাল্লা কখনো নয়, ওয়াল কামার ওয়া এবং শপথ, কামার মানে হচ্ছে চাঁদের শপথ, ওয়া এবং আল্লাইলি ওয়া শপথ আল্লাইলি রাতের, যখন আদবার যখন এটা পেছনের দিকে পেছনে ফেলে যায়, ওয়া এবং পেছনের দিকে যায় শপথ ইস যখন আসপার যখন সেটা সামনে এগিয়ে আসে, ইন্নাহা নিশ্চয়ই এটা লা ইহদাল কুবার বিরাট সংবাদ। স্যার ইহদা তো কি? ইহদা মানে একটি, আহাদুন থেকে ইহদা নারীবাচক, একটি কুবর এটা একটা বিরাট সংবাদ, নাজিরা মানে হচ্ছে যে সতর্কতা, লিল বাশার মানুষের জন্য। তারপর কোথায় নাজিরুল লিল বাশার, এই তো লিমান শাআ মিনকুম মান যে শাআ ইচ্ছা করে, মান শাআ মিনকুম তোমাদের মধ্যে হতে, আন যে নাসরিন আপনি আরেকটু আসতে পড়েন, একটু আসতে। আচ্ছা তাহলে সবাই একটু ধরতে পারবে আর কি, আরেকটু ঠিক আছে সুন্দর পড়ে দিন ভাবতে চাই আও অথবা ইয়া আখার ইয়াতা আখার অথবা যে পেছনে ফিরে যেতে চাই, কুল্লু প্রত্যেক, নাফসিন নফস মানে ব্যক্তি জীবন, নিজ বিমা প্রতি কাসাবাত অর্জন করেছে, রহিনা যা সে অর্জন করেছে মানে প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে তার প্রতি সে বন্ধক মানে দায়বদ্ধ, ইল্লা ছাড়া আসহাবাল ইয়ামিন, আসহাব হচ্ছে অধিকারী, ইয়ামিন ডান হাতে অধিকারীরা ছাড়া, ফি মধ্যে জান্নাতের মধ্যে ইয়াতাসাআলুনা তাদেরকে সওয়াল করা হবে, জিজ্ঞেস করা হবে, পরস্পর আলোচনা করা হবে, আনিন সম্পর্কে, আল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে, মা কিসে, সালাকা হুম তোমাদেরকে নিক্ষেপ করেছে, এনেছে, পৌঁছিয়েছে, পরিচালিত করেছে, ফি মধ্যে সাকর এই সাকরে কিসে তোমাকে পরিচালিত করেছে, কলু তারা বলবে, লাম নয়, নাকু আমরা ছিলাম, মিনাল অন্তর্ভুক্ত, আল মুসল্লিন আমরা মুসল্লিদের নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, ও এবং লাম নয়, নাকু আমরা ছিলাম, নুতমেউ আমরা প্রদান করতাম না খাবার, মিসকিনদেরকে, ওয়া এবং কুন্না আমরা ছিলাম, নাফুদু বেহুদা কথাবার্তা, মা খায়দিন আমরা বেহুদা কথাবার্তায় মশগুল ছিলাম, ওয়া এবং কুন্না আমরা ছিলাম, কাযযিবু মিথ্যা আরোপকারী অস্বীকারী, বি প্রতি, ইয়াউমিদ্দিন বিচার দিবসের প্রতি, হাত্তা এমনকি যতক্ষণ আতানা এসে পৌঁছালো না আমাদের কাছে, আলিয়াকিন মৃত্যু এসে পৌঁছালো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে। বারাকাল্লাহ ফিক। স্যার নাসরিন আক্তারের কাছে নাসরিন আক্তারের পরিচয়টা নেন স্যার। নাসরিন কি অবস্থা বলেন আপনি? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার আলহামদুলিল্লাহ একদম শুরু থেকে স্টুডেন্ট, আর আমি আমার এমবি পরীক্ষা চলতেছে স্যার, ফাইনাল আমার জন্য স্যার। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর স্যার আমাকে এটা আমার ইচ্ছা ছিল না পড়াটা মানে বাংলা পড়াশোনাটা কমপ্লিট করার, ফ্যামিলি থেকে যখন একটু চাপ দিচ্ছিল মানে দিনে আসার পরে খুব বেশি চাপ দিচ্ছিল, মানে তখন আমি চিন্তা করছি আমি করবো না, আমি দিন প্র্যাকটিস আমি ছাড়বো না, কিন্তু আমি
পড়াশোনা ছেড়ে দিব, দিনটা ছাড়বো না। তখন মানে খুব খারাপ লাগতো, এই যে এতটুকু পড়াশোনা করছি, কখনো আল্লাহর কোরআনের জন্য সময় হয় নাই। এত বই পড়ছি কিন্তু আল্লাহর কোরআন বুঝতাম না, ইয়া করতাম না। আলহামদুলিল্লাহ স্যার, আপনার আসলে আমরা যারা আপনার কাছে পড়াশোনা করছি স্যার, মানুষ বলে না গায়ের চামড়া দিয়ে যদি জুতা সেলাই করে দেয়, আমরা ওইটা পড়লেও কখনো আপনার দিন শোধ করতে পারবো না স্যার। আলহামদুলিল্লাহ আমি এই সূরাটা হিফজ করছি একদম আপনার, মানে যখন আমি পড়তেছি তখন থেকে মানে কোরআনের প্রতি এত ভালোবাসা জন্মেছে, মানে আমার আলহামদুলিল্লাহ আমি কোরআনের একটা শব্দ বুঝতামই না, ইয়া করতাম না। এইগুলা এখন আলহামদুলিল্লাহ মানে এত বুঝি, পড়ার সময় ইয়া করি, এগুলা সব আপনার স্যার, আপনার অবদান। আর আলহামদুলিল্লাহ আমি একজন স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট এই পর্যন্ত। আবু বকর স্যার আমাকে অনেক হেল্প করছেন স্যার, আমরা আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে অনেক বেশি উত্তম প্রতিদান দান করুক, আপনাদের পরিবারকেও স্যার। আল্লাহুম্মা আমিন। বোন স্যার এই নাসরিন আক্তার স্যার আমাদের যারা নতুন আছেন এবং পুরাতন আছেন সবার জন্যই আমি ওর সামনেই বলতেছি, উনি যখন আমাদের কাছে আসছেন উনি কিছুই পারতো না, আলিফ বা তাসা হরফও ভালো জানতো না। উনি বলছেন স্যার আমি পড়বো, আমার কাছে টাকা পয়সা নেই, আমার এই পারিবারিক সমস্যা এই সেই। উনি যখন ইসলামে আসছে ওনার সবাই ওনাকে অসহযোগিতা করতেছিল। ইভেন ওনার উনি MBA অনার্স কমপ্লিট করছে, এই বিষয়ে আমার কাছে শোনার পরে আমরা স্যার আপনার ইয়াতে স্কলারশিপ ব্যবস্থা করছি, এই পর্যন্ত আসছে। আমাদের স্কলারশিপটা আসলে 100% কাজে লাগছে। আপনার পড়ানো প্লাস ওর উদ্যোগ ওর ইয়া এবং 100-100 কাজে লাগছে। আমরা তাদেরকে স্কলারশিপ পড়াইছি মাশাআল্লাহ, অনেকেই আরো ওর মতো আরো আছে অনেক যারা আমরা আমাদের স্কলারশিপ পড়া খুব ভালো করছে। কোরআন তারা এখন বোঝে, এখন যে অনুবাদটা শুনলাম তার কাছে এক্সেলেন্ট ওয়ান, আপনি ঠিক যেভাবে পড়েছেন এইভাবে সে অনুবাদটা করছে, অন্য কোনো কিছু সহায়তা সে নেয়নি, খুব ভালো করে অবদান করছে। আমাদের যারা নতুন আছেন তারা একটু ওনাকে ওনার নাম্বারটা নিয়ে আপনাদেরকে দিয়ে দিব, কথা বলবেন, হ্যাঁ উদ্দীপনা পাবেন, আপনারা মোটিভেটেড হবেন, স্যারের সাথে আপনারা থাকেন, আশা করি আপনারা সবাই ওর মতোই পড়তে পারবেন। ও এক্সট্রা কোয়ালিটি কোন স্টুডেন্ট না, একদম এভারেজ একটা স্টুডেন্ট, চেষ্টা করছে, ক্লাসগুলোতে সবগুলো ছিল, পড়াশোনা করছে, তাই আজ পর্যন্ত এতটুকু পর্যন্ত নিয়ে আসছে আর কি। একটা সূরার অনুবাদ করা সহজ জিনিস না, আমি যখন একটা কঠিন কাজ। বুকে নিয়ে কান্না করছি, মানে আমি কিভাবে যে কান্না করছি, আমার এখন আমার চোখের পানিগুলো আমার কোরআনে লেগে আছে স্যার। আমি নিয়ে কিভাবে কান্না করতাম, আমি মনে হইতো আমার এই কথা আমার একদম মাথার মধ্যে আমার আটকে গেছে। কোরআনের প্রতিটা হরফের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হয়, কিন্তু আমার মনে হতো আমার জন্য একটা করে মানে গুনাহ লেখা হচ্ছে, এবং আমার জন্য এটা একটা লানত। কারণ আল্লাহ বলবে তুমি এতটা সময় বাংলা পড়াশোনায় ব্যয় করছো, ইয়া করছো, কিন্তু আমার কোরআন বোঝার সময় হয় না। আমি খুব কান্না করছি আল্লাহর কাছে এই কোরআন বুকে জড়িয়ে ধরে, মানে আমাকে যেন এটা থেকে বিয়ে না করে। আলহামদুলিল্লাহ আমার জন্য মানে স্যার হচ্ছে একটা রহমত, একটা আল্লাহ আমাকে মনে হয় মানে পথ, একটা আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার একটা পথ আল্লাহর স্যারের, এটা হচ্ছে একটা উদ্যোগ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। বোন আপনাকে অনেক অনেক ভালো রাখুন আল্লাহ তাআলা, আমরা সে দোয়া করি। বারাকাল্লাহ ফিক, আপনি আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা আর 5 মিনিট আমরা পড়বো ইনশাআল্লাহ, আমরা 10টার মধ্যে শেষ করে দেয় আমাদের পরিকল্পনা। তো যেহেতু একটু লম্বা সূরা, এই জন্য আমি একটু সময় নিলাম। বারাকাল্লাহ ফিকুম। তো ঠিক আছে, আমরা এরপরে যে আয়াতটি আছে, ফামা তানফাউহুম শাফাআতু শাফি, যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে ফা আর তবে, মা না, তানফাউ উপকার করবে, কল্যাণ করবে, হুম তাদের, শাফাআতু আশ-শাফিঈন, শাফাআত সুপারিশ, আশ-শাফিঈন সুপারিশকারীদের, আশ-শাফিঈনা ইনা দিয়ে বহুবচন, আশ-শাফি ইসমুল ফাইল, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করতে পারবে না। ফামা লাহুম, ফা তাইলে মা কি, লাহুম তাদের, মা লাহুম মা লাকুম, কোরআন আছে এটা একটু অবাক করার জন্য এরকম প্রশ্ন করা হয়, মা লাহুম হোয়াট হ্যাপেন্ড টু দেম, এরকম একটা প্রশ্ন। তাদের কি হলো, আনিত তাযকিরাতি, আন হতে, আত-তাযকিরাতি যিকির থেকে, যিকির তাযকিরা এই উপদেশ থেকে কেন তারা মুরিদিনা, ইনা আইন র দ মুখ ফেরায়া, তারা
বিমুখ কেন? বিমুখ মুরিদিনা, ইনা দিয়ে বহুবচন করা হয়েছে। তারা কেন বিমুখ? মুরিদ থেকে, মুরিদ। কিভাবে তারা মুখ ফেরায়? এক প্রচন্ড লজ্জাজনক একটি উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সেট করলেন। আমি আপনাদেরকে বলবো এই তাফসীরটা পড়ে নেওয়ার জন্য, উদাহরণটা বোঝার জন্য। কাআন্নাহুম, কাআন্না মানে যেন, ইন্না আন্না কাআন্না পড়েছেন আপনারা। হুম তারা, হুমুরুন বহুবচন, হুমুরুন এটা হেমারের বহুবচন। মুস্তানফিরা, তারা যেন হুমুর, গাধা। কেমন গাধা? মুস্তানফিরা, নফর। এর নফর মানে হচ্ছে পলায়ন করা। মুস্তানফিরা পলায়ন পর, পলায়ন পর গাধা যেন এরা। ফাররাত যে পলায়ন করেছে, যে ফাররা ইয়াফিররু, ফাররা মানে পলায়ন করেছে কি? মিন কাসওয়ারা, মুস্তানফিরা সরি বিক্ষিপ্ত। মুস্তানফিরা মানে হচ্ছে বিক্ষিপ্ত। নাফর, নাফর মানে হচ্ছে ছড়িয়ে পড়া। ফালাউলা নাফার, আপনার সূরা আত-তাওবাতে আমি এগুলো আপনাদেরকে পড়িয়েছিলাম যে নাফারা, নাফারুন মানে হলো ছড়ানো, বিস্তৃত। যেন তারা হুমুরুন কেমন গাধা? বিস্তৃত, ছড়ানো ছিলেন। মানে যেমন ধরুন একটি ইয়ের পালকে, বকরির পালকে যদি কোনো একটা উলফ যদি আক্রমণ করে, তাহলে কি হবে? এই পালগুলো এগুলো এদিকে একটা এদিকে একটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে না? এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। ফাররা যে পালিয়েছে, যারা পালিয়েছে, ফাররা ইয়াফিরু ফেরার, আমাদের বাংলা ভাষায় বলে ফেরারি আসামি। এই ফেরারি কিন্তু এখান থেকে এসেছে। ফাররাত যে তারা পালিয়েছে, মিন হতে কাসওয়ারা মানে সিংহ, সিংহ থেকে একটা গাধা দল যা সিংহ থেকে পালিয়েছে, সিংহ আক্রমণ করেছে। বন্য মুস্তানফেরা, বন্য কেমন গাধা? মুস্তানফেরা বন্য, বিক্ষিপ্ত। এর কোনো রেগুলেটেড কোনো জীবন যাপন নাই, ডিসিপ্লিন কোনো জীবন যাপন নাই, তার বন্য যেখানে। অতএব তাকে আক্রমণ করে কে? যখন সিংহ তাকে আক্রমণ করছে খাওয়ার জন্য, এইরকম যেমনি ভাবে পালায়, জীবন নিয়ে মনে হচ্ছে যেন এগুলো কোরআন থেকে তারা এরকম পালাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন বাল বরং, ইউরিদু চায়, কুল্লু প্রত্যেক, ইমরিইন ব্যক্তি, মিনহুম তাদের, বরং প্রত্যেক ব্যক্তি চায় আন যে ইউতা তাকে প্রদান করা হবে, সুহুফান সহিফা কিতাব, মুনাশশারা যা বিস্তৃত। মানে এটা প্রত্যেকে চায় আমার কাছে একটা আসমানি কিতাব আসুক, আমার কাছে তাহলে কেন আসমানি কিতাব আসলো না, আমার কাছে কেন আসমানি কিতাব আসলো না? তারা প্রত্যেকেই এটা কামনা করে। এটা কি যেমন মিনাল্লাহি বিইত্তিবাইন নবী কামা ক্বালু লান নুমিনা লাকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাহু, যেমন তারা আল্লাহর কাছে এই দাবি করে কোরআন আয়াত এটা, যে তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনার প্রতি আমরা ঈমান আনবো না যতক্ষণ না আপনি আসমান থেকে আমাদের উদ্দেশ্যে আরেকটা কিতাব নাজিল করেন, যে কিতাবটা আমরা পড়বো। কিতাবান নাকরাহু কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, সুবহান আল্লাহর প্রশংসা, আমি তো একজন মানুষ এবং নবী, অথবা আমি কিভাবে এটা তোমাদের জন্য আসমান থেকে কিতাব নাজিল করব, আমি সেটা কোথায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসমর্পণ করলেন। বাল বরং ইউরিদু চায়, কুল্লু প্রত্যেক, মিন ইমরিইন ব্যক্তি, মিনহুম তাদের মধ্যে, আমরা এটা আগে পড়ে এসেছেন আপনারা, তাদের মধ্যকার প্রত্যেকটা ব্যক্তি চায় আন যে ইউতা হি ইজ টু বি গিভেন, এটা ইউতা আতা ইউতি যে তাকে প্রদান করা হবে, সুহুফান সহিফা এর বহুবচন, গ্রন্থসমূহ কেমন? মুনাশশারা, নাশর, নাশর মানে হলো কি? যে আপনার যেটা উন্মুক্ত, উন্মুক্ত বিস্তৃত, ওপেন, that they will be given open book. Kalla, no. Why these people make this sort of claim, demand? Kalla, bal borong, la yakhafuna, তারা ভয় করে না আল আখিরা, লা ইয়াখাফুনা খাউফুন, তারা বরং আখিরাতকে ভয় করেন, এটাই তাদের প্রবলেম। কাল্লা, নো নেভার, লিসেন টু ইট, ইন্নাহু নিশ্চয়ই এটা তাজকিরা, এই যে তাজকিরা নিশ্চয়ই এটা কি স্মারক, স্মরণকারী, স্মরণ করিয়ে দিচ্ছে যা তোমাদেরকে কি কোরআন। ফাওতয়েব মান যে শেখে, জি ইনশাআল্লাহ রোমানা আপা, এটা আমি আগামীকাল আলোচনা করবো। আজকে এটা নিয়ে একটা সুন্দর আলোচনা আছে, বিউটিফুল এক্সপ্লেনেশন। ফামান অথবা মান যে সে কে, শাআ চায়, যাকারা হু, যাকারা মানে হলো স্মরণ করে, হু মানে তা, যে চায় সে তা স্মরণ করে এখান থেকে শিক্ষা গ্রহণ করে। ওয়া আর, ওয়া আর
মা ইয়াযকুরুনা, তারা স্মরণ করে না। মা ইয়াযকুরুনা, তারা স্মরণ করে না, জিকির করে না। ইল্লা আন ইয়াশা আল্লাহ, যদি আল্লাহ না চান। ওমা ইয়াযকুরুনা, অর্থাৎ তারা জিকির করে না, স্মরণ করে না, তারা শিক্ষা গ্রহণ করে না। মা ইয়াযকুরুনা, what does it mean? তারা শিক্ষা গ্রহণ করে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে তো তারা হেদায়েত পাবে না। অতএব তাদের এই চরম বেয়াদবির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিচ্ছে না। ফামান শাআ, অতঃপর যে চায়, আযাকারা, সেজন্য এখান থেকে কি করে? শিক্ষা গ্রহণ করে। যাকার, যিকির, এই যে তাযকিরা, সবগুলো থেকেই। ওয়া মা ইয়াযকুরুনা ইল্লা ইনশাআল্লাহ, তিনি হুয়া, তিনি আহলুন, অধিকারী, আত-তাকওয়া, তাকওয়ার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার মালিক, মানে এই যে যিনি তাকওয়া পাবেন, আমাদের তাকওয়াটা যিনি পাবেন তিনি সেটার অধিকারী। ওয়া আহলুল মাগফিরা, এবং মাগফিরাতের অধিকারী তিনি। অতএব তিনি আমাদেরকে ক্ষমা করে দেয়ার এই ক্ষমার অধিকার তার, এবং আমাদের তাকওয়া মানে ভয়ের অধিকারও তার। তিনি আমাদের ভয়ের মালিক, অর্থাৎ আমরা যেন তাকেই কেবল ভয় পাই, এবং তিনি আমাদের ক্ষমার মালিক, তার কাছে যেন আমরা ক্ষমা চাই। এই হচ্ছে সূরাটি। তো আমি ইনশাআল্লাহ আজকে আর বেশি সময় নেব না ইনশাআল্লাহ। সিস্টার, আগামীকাল ইনশাআল্লাহ আপনি আমাকে মনে করিয়ে দেবেন, আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো যেহেতু আমরা কিন্তু ক্লাসের লেন্থটাকে একটু শর্ট করে আপনারা যেন একটু পড়তে পারেন, এই জন্য একটু শর্ট করে দিতে চাই আমরা ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে আপনারা এখন যারা এখানে জয়েন করছেন তারা আলহামদুলিল্লাহ একবারে আমরা যতটুকু বলে যাই কমপক্ষে আপনারা 70-80% আপনারা বোঝার কথা, আর একটু নোট নেওয়ার কথা। আর আমাদের স্ট্রাকচার অনুসারে তো আমাদের ইনশাআল্লাহ কালকে থেকে আবার পরশু থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো আপনারা সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। আর স্যার আমাদের আপনার খুব পুরানো স্টুডেন্ট রাফিয়া আপা আপনার সাথে কথা বলতে চাইবেন। রাফিয়া সিস্টার। আচ্ছা ঠিক আছে, রাফিয়া আপা বলেন না, রাফিয়া আপা বলেন প্লিজ। রাফিয়া আপা আমি তো অন করে দিয়েছি, যিনি কথা বলতে চান কথা বলতে পারবেন। আমি ওই যে ইয়াখুদু এই শব্দটা স্যার একটু ভালোভাবে বুঝতে চাচ্ছিলাম, যে এটা তো সূরা আনামের মধ্যে আমরা পড়লাম, যে এটা একটু নেগেটিভ ধরনের আলাপ আলোচনা না বিদ্রুপাত্মক আলাপ আলোচনা বোঝায়? বিদ্রুপাত্মক আলোচনাটা তো নেগেটিভ আলোচনা। যে এইটা কি হচ্ছে, খাউদুল মানে হচ্ছে অপ্রয়োজনীয় আলাপ আলোচনা। যে আলাপ আলোচনা এটি নেগেটিভ আলোচনায়, যেটা ধরুন কূটতর্ক, বিতর্ক, অপ্রয়োজনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, দিন সম্পর্কে যেই অবজেকশনেবল যে আলোচনাটি, সেই আলোচনাটা হলো নাখুদু মাআল খায়েদিন। অতএব এই খাউদুন শব্দের দুটো অর্থ আছে। খাউদুন শব্দের একটি অর্থ হচ্ছে যে মানে বিং immersed and absorbed in false discussion, illegal discussion, অথবা যেটাকে আমরা বলছি যে যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু সম্পর্কে নেগেটিভ কোনো ইয়ে করা। আরেকটা হচ্ছে যে এটা কিন্তু সন্দেহবাদ, যেটাকে অ্যাগনস্টিসিজম বলা হয়। অ্যাগনস্টিসিজম অর্থাৎ যেটা অ্যাথিজমের কাছাকাছি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করা অথবা সন্দেহবাদ পোষণ করা। এইরকম কোন ডিসকাশনে তারা সবসময় লিপ্ত থাকতো। একদল লোক এখন দেখবেন এগুলো নিয়ে তারা প্রতি মুহূর্তে ব্যস্ত আছে, লিপ্ত আছে। সেটা হলো খাউদুন, খুঁত অন্বেষণ। জি স্যার আসসালামু আলাইকুম স্যার। বুঝতে পারছি স্যার কালকে তো ফোন দিয়েছিলাম, তো ফোন পাইলাম না স্যার। আমাদের খেয়াল করেন, আমি বাসায় যেতে তো অনেক রাত হয়ে গেছে, আমি খেয়াল করিনি। আজকে কি ফোন দিতে পারবো স্যার? ফোন দিয়ে ওই যে আমি তো ধরেন এখনো তো আমি বাসার বাইরে, আমরা ওই যে বাসায় যাইয়া অনেক সময় দেখা যায় ফ্রেশ হই বা অন্যান্য কাজ করি, তখন আর খেয়াল করি না। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কয়টার সময় দিতাম স্যার? আর আসলে ফোন আসে কি থেকে এটা আমি জানি না অবশ্য। যে আপনি কি ইন্টারনেট থেকে ফোন দিচ্ছিলেন? জি জি। ওই জন্য আমি বুঝতে পারিনি। স্যার এই ক্লাসটা আর কখন হয়? কখন দিও স্যার ফোন? এই ক্লাসটা তো আমাদের ডিফিকাল্ট হয়। এই অন্য সময় হলে আমার একটু সুবিধা হতো।
এই সময় তো আপা আর আমাদের কখন কখন এটা ধরা যায় ক্লাসটা? এই ক্লাসটা হয় প্রতি, এটা তো শুক্রবারে হয়। আপনি কি নোটিশটা পেয়েছেন আমাদের এই যে কখন কখন ক্লাসের যে রুটিনটা? ওটা আমাকে দেখতে হবে, যে আপনি বাকারা রিয়েলি কি বলেছিলেন না, ওইটাতে আমি ইয়ে করলাম। কিন্তু এখন ওই কি আপনার সময় তো ক্লাস হবে আপা, ওই একটা সময় সময় হবে। হয় শুধু রাতে? শুধু রাতেই না না হয় আপনি 8:30 থেকে? না না, এইটা শুধু এই রমাদানের ক্লাসগুলো আমরা এখন রমাদানে কিছু ক্লাস করেছিলাম, আর কিছু বাকি ছিল, সেগুলো আমরা করে দিচ্ছি। মূলত ক্লাসটা হবে আপনি যে কোর্সটা করছেন, অর্থাৎ ওই যে সূরা বাকারা, এটা শুক্রবারে 4:30 থেকে হবে 7টা পর্যন্ত, এবং শনিবারে হবে 6টা থেকে 6টা থেকে নাকি শনি 5:30 থেকে 7টা পর্যন্ত হবে। শুক্রবারে 4:30 থেকে, শনিবারে 5:30 বা 6টা থেকে, এভাবে হবে। আগামী শুক্রবার থেকে সপ্তাহে 2 দিন? সপ্তাহে 2 দিন শুধু স্যার? সপ্তাহে 2 দিন হলো ওই যে সূরা বাকারা। আচ্ছা, আর অন্য দিনগুলো? অন্য দিনগুলো যে উনি কি আমাদের আপনাকে আমাদের এনরোল করা